বর্জনীয়, কোনটা সুন্নাত, কোনটা বিদাত, কোনটা শিরক, এইগুলো নসিহত করার জন্য জুমার দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত নামাজ কমিয়ে দিয়ে জাস্ট জ্ঞান অর্জনের একটা মাধ্যম তৈরি করে দিয়েছেন। তার মানে জ্ঞান অর্জনের যে মাকাম বা মর্যাদা, এটা জুমার দিনের 2 রাকাত সালাতের কম দেখেই আপনাকে বুঝে নেওয়া উচিত যে ইসলামে জ্ঞান অর্জনের মর্যাদা কত বেশি দেওয়া হয়েছে। কিন্তু আমরা মুসলমান, আমরা সাধারণত পড়াশোনা পড়তেও চাই না, শুনতেও চাই না। আর অনেক মানুষ আছে আমরা শুধু শুনি, মানে শুনবো, কিন্তু নিজে কোনো যাচাই বাছাই করি না। যা শুনছি আমরা সেটা নির্দ্বিধায় আমরা পালন করে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে আল্লাহ বলছেন যে সমস্ত ব্যক্তিরা মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করে, যখন কেউ আলোচনা করে কোরআনুল কারীম হাদিস থেকে, সে মানুষ শোনার জন্য আগ্রহ প্রকাশ করে, শোনার জন্য সে স্বেচ্ছায় ইচ্ছা পোষণ করে এবং শোনে, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে এই আয়াত বলছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর আদেশ যখন কথা হবে সেই কথা আপনাকে শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। অনেক সময়তে দেখবেন যখন আলোচনাগুলো হচ্ছে অনেক মানুষ দূরে বসে থাকে, তারা আলোচনা শ্রবণ করতে আসে না, তারা চায়ের দোকানে বসে আছে অথবা রাস্তাতে চলাচল করছে, অথবা হতে পারে এটা যে না ওদের আলোচনা শোনা যাবে না, কেন ওরা অমুক, ওদের মাযহাব মানে না, ওরা লামাজাবি, ওরা গায়ের মুকাল্লিদ, ওরা আহলুল হাদিস, বা ওরা এই ওরা সেই, এরা অমুক ওরা তমুক, এ কথা বলেই অনেক মানুষ অনেক সময় দিনী পরিবেশগুলোতে অংশগ্রহণ করতে চায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনার কথা শুনতে হবে। একজন হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদের এলাকাতে বলে যে ভাইজান আপনারা কেন মদ্যপান করছেন, মদ খাওয়া তো আল্লাহ নিষেধ করেছে সূরা মাইদা 90 নম্বর আয়াত, কেন আপনারা মদ খাচ্ছেন, কেন আপনারা মদ খাবেন? লোকটা যদিও হোক হিন্দু, কিন্তু যে কথা বলছে এই কথা মানা যাবে কি যাবে না? কি বলছেন? না বলবে না? লোকটা হিন্দু, ও তো আল্লাহকেই মানে না, নবীকেই মানে না, ও তো গরুকে ভগবান বলে, বিধায় তার কথা মানার দরকার নেই। ভাই লোকটা কি বলছে এটা গুরুত্বপূর্ণ, কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। একজন ইহুদি খ্রিস্টান এসেও যদি বলে, একজন নাস্তিক এসেও যদি বলে আপনাদের গ্রামবাসী মানুষকে যে ভাইজান আপনারা কেন জেনে বুঝে আপনারা সুদ খাচ্ছেন, অথচ আমাদের নবী আপনাদের নবী জানিয়ে দিয়েছেন কেউ জেনে বুঝে 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন, তারপরেও কেন বন্ধন অফিসে গিয়ে আপনার স্ত্রীকে বন্ধুক রেখে 10-20 হাজার টাকা আপনি নিয়ে আপনি সুদের সঙ্গে যুক্ত হয়েছেন, অথচ ইসলাম বলছে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করার সমতুল্য পাপ। কেউ যদি 1 টাকা সুদ খায়, আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে যে গুনাহ হয়, আপনি ডাইরেক্ট আল্লাহ তার নবী রাসূলের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করছেন। কেন সুদ খাচ্ছেন? সূরা বাকারা আয়াত নম্বর 275 এবং সুনান তিরমিজি হাদিস না 2528। এখন লোকটা হোক হিন্দু খ্রিস্টান, কিন্তু কথা যদি কোরআনের বলে, কথা যদি ডিরেক্ট হাদিসের বলে, ভাই মানতে হবে কি হবে না? তাই আপনি দূরে কেন বসে থাকবেন? আপনি শোনেন, আমাদের কথা মানার জরুরত নেই, প্রয়োজন নেই, অন্তত শোনার চেষ্টা করেন, দেখি তো কি বলছে। আর যদি আপনি শোনার আগ্রহ যদি না থাকে, যদি ইগনোর করে দেন, এটা কোনো মুমিন মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। বরং আজ থেকে 1450 বছর আগেই ঠিক এমনটাই ঘটতো। আল্লাহ নবী আলাইহিস সালামের উপরে যখন আসমান থেকে নবী আলাইহিস সালামের উপরে যখন অঝড় ঝড়ে ওহী আসতে শুরু করেছিলেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই ক্যাটাগরির মানুষগুলো তখন বলতো খবরদার মুহাম্মাদের মাজলিসে কেউ যাবে না। কারণ আবু জাহেলের ভয় ছিল, আরে মুহাম্মদ আলাইহিস সালামের কাছে যারা যায় তার কাছে কোরআন যদি একবার শুনে সে আমাদের ধর্মকে ত্যাগ করে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নাই, অতএব মুহাম্মদের কাছে কেউ যাবে না, তার মাজলিসে বসবেও না, কোরআন শুনবেও না। ভাই এই চরিত্র, এই সাইকোলজি, এই মানসিকতা কাদের ছিল?
কার? আবু জাহেলের, আবুল আহাবের, উদবা, সাইবা। তাদের ছিল এরকম মনোভাব যে আল্লাহ নবীর মজলিসে বসতে দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে কথা থেকে কমপক্ষে শুনতে হবে। শোনা হলেই যে বক্তার প্রত্যেক কথা আজকে মেনে নেবেন এমনটা নয়। আমার আগে আলোচনা করেছেন তুতালিব ভাই, তার আগে খালিদ ইমরান মুকুল ভাই, তার আগে মুশাররফ হোসেন, তিনজন আলোচনা করেছেন, আমিও আলোচনা করছি। আমাদের প্রত্যেক কথা যে আপনি মেনে নেবেন, এই মানার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই যে বক্তার প্রত্যেক কথা আপনি মানবেন। আল্লাহ শর্ত দিয়েছে, শোনো, সব কথা মানা যাবে না। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা আহসানা, শোনার পর মানবে কোনটা? সবচেয়ে উত্তম কথাগুলো, ভালো কথাগুলো মানবে, দামি দামি কথাগুলো মানবে, উত্তম কথা। এখন কোনটা উত্তম কথা? বিপদে তো আমরা সাধারণ জনগণ এখানেই কোন কথাকে উত্তম বোঝার চেষ্টা করছে আল্লাহ কোরআনে। আল্লাহ বলল বক্তার কথা শোনো, শোনার পরে সব কথা নয়, বরং বক্তার উত্তম কথাগুলোকে মানবে। এখন কোনটা উত্তম কথা? এখন আপনার কাছে যদি মনে হয় কোনো বক্তা এসে ইউসুফ আর জুলেখার প্রেমের কাহিনী বলে, আপনি মনে করছেন এটাই মনে হয় উত্তম কথা। জি না, এটা উত্তম কথা নয়। যদি আপনি মনে করেন যে না অমুক হুজুর চমৎকার কণ্ঠে গজল বলতে পারে, হিন্দি সিনেমার ডাবিং করা সুর দিয়ে নবীর শানে গজল গায়, এটা উত্তম, আপনি এখনো ভুলের মধ্যে আছেন। উত্তম কথা কোনটা? আল্লাহ এবং তার রাসূল সেটা জানিয়ে দিয়েছেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 850, যেটা আমরা খুতবাতে পড়ে থাকি। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে দুনিয়াতে উত্তম কথা, দামি কথা কোনো কথা যদি হয়ে থাকে সেটা আল্লাহর কথা। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। এমন আল্লাহকে আপনাকে সে বলে যাবে? আল্লাহকে আপনাকে উত্তম কথা বলতে আসবে না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবে আল্লাহ যে কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ কিতাব কোনটা? কোনটা? আল কোরআন, কোরআনুল করিম। এর যে সবচেয়ে উত্তম কথা কোরআনের মধ্যে যা আছে, বিসমিল্লাহর বা থেকে মিনাজ জিন্নাতুল শিন পর্যন্ত যা আছে, একদম এ টু জেড সবকিছু উত্তম। যদিও সে কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, সমাজের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরেও সে কথা উত্তম কথা, এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন, এখনো কোরআনের প্রতি ঈমান আপনার যথেষ্ট পরিমাণে আসে নাই। উত্তম কথা মানতে হবে। কোরআনের কথা যদি হয় মানতে আপনি বাধ্য, যত আপনার বিরুদ্ধে চলে যান। খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দুনিয়াতে সেকেন্ড কোন যদি দামি কথা, ভালো কথা হয়ে থাকে, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার মানে বোঝা গেল এই মজলিস থেকে যখন আমরা কোরআনের কথা বলবো, যখন আমরা হাদিসের কথা বলবো, সুন্নাতে নববীর কথা বলবো, এই দুটো কথাই মানার যোগ্য। আর দুটো কথার বহির্ভূত আমার কোনো ব্যাখ্যা, আমার কোনো তাফসীর, আমার কোনো বুঝ, এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেলে এই কথা মানার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তারপরে বলছে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, যাদের মধ্যে মূলত এই দুটো গুণ আছে, আমি আল্লাহ মূলত তাদেরকে হেদায়েত দিয়ে থাকি। এই এলাকাতে, অত্র অঞ্চলে হাজার হাজার মানুষ আছে, সবাই কি হেদায়েত প্রাপ্ত? কথা বলেন, সবাই হেদায়েত পেয়ে গেছে? না, আল্লাহকে সবাইকে হেদায়েত দেন, আল্লাহ সবাইকে হেদায়েত দেনও না। হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ বেঁধে দিয়েছে। এক, আগে শুনতে হবে। দুই, নিজের মন হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে, তালাবদ্ধ করে রাখা যাবে না যে আমি হেদায়েতের পথেই আছি, অথবা আমার আর হেদায়েতের দরকার নেই। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে হবে, আপনার মনটাকে উদার রাখতে হবে যে আজকে যা হক শুনলাম, সে যেই বলুক সেই কথাটাকে আমি মেনে নিব। এমন হৃদয় যদি উন্মুক্ত থাকে, আল্লাহ বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি মূলত এই ব্যক্তিদেরকে দেখে আমি হেদায়েত দিয়ে থাকি। আল্লাহর কাছে হেদায়েতের কমতি নাই। চাচা, আল্লাহর কাছে কি হেদায়েত কম আছে? আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত করতে পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ নবী তো দোয়া করেছিল যে আল্লাহ দুইজনকে মধ্যে যে কোনো একজনকে তুমি হেদায়েত দান করে দাও, হয় আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব। দুজন ইসলামের দুশমন ছিল, দুজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আচরণ করত। নবী দোয়া করেছিলেন এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। ওমর ইবনুল খাত্তাবের মনটা তখন জেগেছিল। ওমর বিন খাত্তাব সেই দিন যদি আল্লাহ নবীর কাছ থেকে কোরআন মাজিদ যদি না শুনতেন, ভাই বলেন তো হেদায়েত পেতেন?
আবু জাহেল কি করতেন? খবরদার, মোহাম্মদের মজলিসে কেউ যাবে না। আর উমর বিন খাত্তাবের মনে জেগেছে, না দেখি তো কি বলে, কি বলে দেখি তো। এই যে দেখি তো যখনই শুনতে এসেছে, তখনই কোরআন মাজিদের এই কথাগুলো শুনে তার হৃদয় পরিবর্তন করে দিয়েছে। তার মানে আপনাকে বুঝতে হবে, অবশ্যই 100% যদি হেদায়েত পেতে চান, আপনাকে মন খুলে রেখে কথা শুনতে হবে। যদি শোনেন তবে আপনি হেদায়েত পাবেন, আর যদি না শুনেন তাহলে আপনি হেদায়েত পাবেন না। আল্লাহ জোর করে কাউকে হেদায়েত দিবে না। আল্লাহ কাছে হেদায়েতের কোনো অভাব নাই। আল্লাহ চাইলে মোদিজিকে হেদায়েত দিতে পারেন কি পারেন না? পারে কি পারে না? যোগীকে আল্লাহ হেদায়েত দিতে পারে না? পারে কি পারে না? কি মনে করছেন আপনারা? পারবে না? আরে আল্লাহ কাছে হেদায়েতের অভাব নেই, তবে হেদায়েত পাওয়ার জন্যই কোয়ালিটি থাকার দরকার আছে। আল্লাহ জোর করে আপনাকে জান্নাত নিয়ে যাবে না। আল্লাহ জোর করে আপনার উপরে চাপে দেবেন না। আল্লাহ কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুম করে না। সূরা নিসা আয়াত নাম্বার 40 শেষ অংশ। তার মানে হেদায়েত পাওয়ার জন্য কোয়ালিটি তৈরি করতে হবে। যদি নিজের মধ্যে কোয়ালিটি থাকে তবে আল্লাহ আপনাকে এই হেদায়েতের এই পেয়ালা পান করাবে, নচেত পান করাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথা শোনা এবং হক কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করো, আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া, এই প্রার্থনা, আল্লাহ যে কথা আজকের আলোচক বিন্দু যারা যারা বলেছে, যে কোরআনের কথা, হাদিসের কথা, প্রত্যেকটা কথার উপরে যেন আমরা যথাযথ আমল করতে পারি, তুই সেই তৌফিক দান করো, আমিন। যাই হোক, আলোচনা আমরা লম্বা করব না, 9টা 30 মিনিটে যেহেতু আজান, তাই আপনাদের যাদের প্রশ্ন আছে, তারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আর লিখিত প্রশ্ন যদি গচ্ছিত থাকে তাহলে সেই লিখিত প্রশ্নগুলো দিতে পারেন। আমরা প্রশ্নের উত্তর এর মাধ্যমে আজকের এই আলোচনা সুন্নাতি দোয়ার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। তারপরে ঈশা সালাত শুরু হবে। জি, এই তুতা মিয়া ভাই, তুতালেব এদিকে আসো। আজকের প্রধান বক্তা ছিলেন আমাদের তোতালেব ভাই। বক্তব্য শুনেছেন না? চমৎকার বক্তব্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, যেন তারাও যেন দিন ইসলাম শেখে, দিন দুনিয়া একসঙ্গে যেন শিখতে পারে। এটা তার যতটা না লাভ, তার চেয়ে আপনাদের বেশি লাভ। লাভ না ভাইজান? একজন মানুষ চেষ্টা করে যদি 100 ছাত্র যে তৈরি করতে পারে, এটা আপনাদের জন্য কল্যাণকর, আপনার নিজের পরিবারের জন্য কল্যাণকর। জি জি, যারা প্রশ্ন করতে পারেন, নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো মূল্যায়ন করব। 10 মুহররমের দিনে খিচুড়ি খাওয়া যাবে কি? মানে আর কোনো তারিখ পাননি? মানে এই দিনে আপনার খিচুড়ি খেতে হবে? তাআউনু বিররি ওয়া তাকওয়া, সূরা মায়েদার 2 নম্বর আয়াতের মধ্যম অংশ। আল্লাহ বলছেন যে তোমরা সৎ কাজের সঙ্গী হও, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো, আর মন্দ কাজ যেগুলো আছে সেগুলোকে কোনরূপভাবেই তাদের সহযোগিতা করা চলবে না। তাই মুহররম মাসের 10 তারিখ মানে আশুরা, এই দিন যেহেতু বিদআতি যারা আছে, যারা জাহামিয়া, যারা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের, তারা এই দিনটাকে ঘটা করে বিভিন্ন শোক পালন করে। খিচুড়ি খাওয়া এটা তাদের আনুষ্ঠানিকতা, মানে একটা অনুষ্ঠানের মতো। তাই তাদের সঙ্গে সাদৃশ্য রেখে আপনি কোনোভাবে এই দিন খিচুড়ি রান্না করে খেতে হয় মনে করে খেতে পারবেন না। মানে আজকের দিনে খেতে হয়, কথা বুঝতে পারলেন? আজকের দিনে খেতে হয় এটা মনে করে খিচুড়ি রান্না করে খাওয়া, এটা বিদআতের অন্তর্ভুক্ত হবে। কোরআনুল কারীম সূরা হাশর সূরা 59 আয়াত নম্বর 7 মিডল অংশ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদের যতটুকু দিয়েছে ততটুকু গ্রহণ করো, আর যা দেয় নাই তা বর্জন করে দাও। সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 3 মিডল অংশ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ করে দিলাম। ইসলাম মুকাম্মাল, দিনের মধ্যে নতুন কোনো সংযোজন আর করা যাবে না। খিচুড়ি খাওয়াটা নাজায়েজ নয়, কিন্তু দিনটাকে মূল্যায়ন করে খাচ্ছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, কলা খাওয়া জায়েজ না নাজায়েজ? চাচা, কলা বেনানা খাওয়া জায়েজ না নাজায়েজ? আপেল, মানে আপেল জায়েজ তো নাকি? মৌসুমী লেবুগুলো, এখন দেখা যাচ্ছে আমাদের তোতালেব ভাইয়ের একটা দোকান আছে ফ্রুটসের, ফলের।
আরেকজন হিন্দু পণ্ডিত এসেছে, এসে বলছে যে মাওলানা 4টে কলা দেন, 2টো লেবু দেন, 3টে আপেল দেন। তার কাছ থেকে কিনে নিয়ে গেছে। আর দোকানের সামনে একটা মন্দির আছে, এখন মন্দিরের সামনে গিয়ে পণ্ডিতজি থালাতে নিয়েছে এই ফ্রুটসগুলোকে, তারপরে মা কালী বা দেবী দুর্গার নামে একদম মন্ত্র জপ করতে শুরু করে দিয়েছে। ওং ভূর্ভুবঃ স্বাহা, শুধু মন্ত্র পাঠ করে ওই ফলগুলোর উপরে 3বার ফু দিয়ে দিয়েছে। তারপরে এসে তোতালেব ভাইকে বলছি, ভাইজান নেন একটু প্রসাদ নেন। ভাই বলেন তো খাবেন কি খাবেন না? খাওয়া যাবে কি যাবে না? কেন রে ভাই, ওটা তো কলা, ওর দোকানেরই। কার দোকানের? কার দোকানের বলেন? ওর দোকানেরই কলা। আরে কলা তো খাওয়া নাজেজ হারাম নয়, আপেল খাওয়া তো নাজেজ হারাম নয়, মৌসুমী লেবু খাওয়া নাজেজ হারাম নয়, কিন্তু মাঝখানে যে ওং ভূর্ভুবঃ স্বাহা চড়িয়ে দিয়েছে। সূরা আনাম 145 নম্বর আয়াত, সূরা বাকারা 173 নম্বর আয়াত, সূরা নাহলের 115 নম্বর আয়াত। আল্লাহ ব্যতীত কারো নামে উৎসর্গ করা কোনো খাবার আপনি মুসলমানের জন্য জায়েজ নয়। খাবারটা নাজায়েজ নয়, যদি উৎসর্গ হয়ে গেছে এই জন্য জায়েজ নয়। তাই এই দিনে ঘটা করে বেদাতিরা যেহেতু বিদাত করছে, তাই এই দিনে মনে করে স্মরণ করে খিচুড়ি খাওয়া যাবে না, অন্য কোনো দিন খান। আর ব্যতিক্রম জানা ছিল না, খেয়ে নিয়েছেন, গুনাহগার পাপিষ্ঠ হবেন না ইনশাআল্লাহ। কবিরাজ মানা যাবে কি করে? কবিরাজ মানা যাবে কি যাবে না? কবিরাজ কি করে ভাই? কোন কবিরাজ? হুজুর আমার বউটা না আর ভাল লাগছে না, একটা তাবিজ করে দেন, বউ যেন মরে যায়, এই কবিরাজ? হুজুর একটা মেয়ের সঙ্গে আমার 7 বছর রিলেশন, তবে অনসাইড লাভ, মেয়েটা আমাকে পছন্দ করে না, কিন্তু আমি ওকে জানের চাইতে বেশি ভালোবাসি, যদি চান 3 তলা ছাদ থেকে লাফ মেরে দেখে দিতে পারি। তো হুজুর একটু কিছু করে দেন না হুজুর, তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া দুনিয়াটা আমি অন্ধকার, মানে আমার কাছে সবকিছু অন্ধকার মনে হয়। এখন হুজুর কিছু টাকা নিয়ে ও কবিরাজিগিরি করে ওই মেয়েটাকে নিয়ে এসে দিবে, এই কবিরাজ? কথা বলেন। শোনেন, কোন রূপ তাবিজের সঙ্গে সংমিশ্রিত কোনো জিনিস দিয়ে বা কোনো দুনিয়াবি কোনো ম্যাটার পদার্থ, জড় পদার্থকে দিয়ে যদি কেউ মনে করে এর মধ্যে অদৃশ্য কোনো ক্ষমতা বা পাওয়ার আছে, তার প্রতি যদি ভরসা করে, এটা শিরকে আকবার হবে, বড় শিরকের অন্তর্ভুক্ত হবে। একটা গাছের একটা ফল বা গাছের একটা ছাল, এই ছাল যদি খেয়ে যদি ব্যথা দ্রবিত হয়, এটা যদি সায়েন্টিফিকভাবে প্রমাণিত হয় যে না এই গাছের রস খেলে এই সমস্যার সমাধান হয়, এটা গাছের ভেষজ, এটা গুণাবলী, এটা নাজায়েজ হারাম নয়। কিন্তু আপনি যদি মনে করেন যে বট গাছে একটা ফিতা বেঁধে দিলে আপনার বিয়ে হয়ে যাবে, পরীক্ষায় পাশ করে যাবেন, আপনি চাকরিতে চাকরি পেয়ে যাবেন, তার মানে আপনি একটা গাছ থেকে অদৃশ্য ক্ষমতা মনে করেছেন। কথা বুঝতে পারলেন? গাছের ছাল খেয়ে যদি কোনো ব্যথা দ্রবিত হয়, কোনো বালা মুসিবত যদি দ্রবিত হয়, এটা গাছ বা ওই পদার্থের ভেষজ গুণ, এটা মেডিসিন গুণ। আল্লাহ নবী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে এমন কোনো রোগ নেই যে রোগের আল্লাহ প্রতিষেধক পাঠায়নি, তবে অদৃশ্য ক্ষমতা আছে মনে করে যদি কিছু করেন তাহলে এটা বৈধ হবে না। যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত সেগুলো, যেমন ঝাড়ফুঁক ইসলাম অনুমোদন দিয়েছে, ঝাড়ফুঁক ইসলামে অনুমোদন আছে, এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, আল্লাহর কালামের পা থাকতে পারে, কিন্তু বট গাছ, ওই গাছে ফিতা বাঁধলে ওই জিনিস হয়ে যাবে, এগুলো বিশ্বাস করা শিরকে আকবার। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, সুনান তিরমিজি হাদিস না 2072, মান তাওয়াল্লাকা তাইমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি কোনো কিছু লটকিয়েছে, তামিমা, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করেছে। অতএব এগুলোতে দূরে থাকতে হবে। কেউ শুধু যদি কোরআন মানে হাদিস না মানে, তাহলে তাকে কি করতে হবে? কেউ যদি শুধু কোরআনুল কারিমই মানে হাদিসকে রিজেক্ট করে দেয়, তাহলে তার কি হবে? এখানে অনেকগুলো ফ্যাকাল্টি থাকতে পারে। অনেকের যারা কোরআনিস্ট বলে যে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, তাদের মধ্যে বিভিন্ন দল এবং ফিরকা আছে। যেমন পাকিস্তানের একজন আছে জাভেদ গাম্বিদি সাহেব, উনি হাদিস পুরো রিজেক্ট করে না, পুরো হাদিস শাস্ত্রকে বাতিল করে দেয় না। উনি বলেন আমি কোরআনের সঙ্গে সাদৃশ্য সঙ্গতিপূর্ণ হাদিসগুলোকে মানি, যেগুলো মুতাওয়াতির হাদিস এগুলোকে মানি, খবরে ওয়াহিদ এগুলোকে মানি না। এই যে তার মানহাজ। বাংলাদেশের একজন আছে মাতির রহমান, উনিও আহলুল কোরআন, দাবি করে যে আমরা শুধু কোরআন মানি,
তো এই সমস্ত হাদিসকে তিনিও রিজেক্ট করে না। তিনিও বলেন আমরা মুতাওয়াতির হাদিসগুলোকে মানি, এবং যেগুলো পরম্পরা ধরে চলে আসছে, যেগুলো তাওয়াতুর সূত্রে চলে এসেছে, রিচুয়াল ভাবে চলে এসেছে, সেগুলোকে তিনি গ্রহণ করেন। তিনি একটা হাদিস সংকলন, একটা বই রচনা করেছেন, প্রায় 500-এর অধিক হাদিস আছে। বাংলাদেশের আরেকজন শুধু কোরআন মানি দাবিদার, তিনি এখন বর্তমানে কানাডাতে সম্ভবত থাকে, সজল। ওর দাবি যে গোটা হাদিস শাস্ত্রটাকে বাতিল করতে চায়, শুধুমাত্র নৈতিক মোরালিটির দিক থেকে কিছু হাদিস যেগুলো আছে সেগুলোকে গ্রহণ করতে চায়। উনি কোনো তাওয়াতুর হাদিসকে মানতে চান না, মুতাওয়াতির হাদিসকে মানতে চান না, খবরে ওয়াহিদকেও মানতে চান না। আর কিছু কিছু আহলুল কোরআন যারা আছে, কোরআন মানে দাবিদার, তারা পুরো হাদিস জগৎকে অস্বীকার করে দেয়। মানে ওই শাস্ত্র বলে, মানে পুরোটাই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, ইমাম বুখারীর ষড়যন্ত্র বলে গোটা হাদিস জগৎটাকে অস্বীকার করে দেয়। এই চতুর্থ ক্যাটাগরি যারা পুরো হাদিস শাস্ত্রকে অস্বীকার করে দেয়, যুগে যুগে সালাফ যারা আছেন, আহলে ইলম যারা আছেন, তারা এদেরকে পরিষ্কারভাবে বলেছে এরা কুফরি করেছে, এরা পরিষ্কার কাফেরের অন্তর্ভুক্ত হবে। কোনটা কথা বলেন? কাফেরের অন্তর্ভুক্ত। আর যারা বলছে যে না তাওয়াতুর আমরা হাদিস মানছি, আমরা এই বিশেষ করে খবরে ওয়াহিদগুলোকে মানি না, এদেরকে ডাইরেক্ট কাফের বলা যাবে না। তাই তাদের মধ্যে অনেকগুলো দল আছে। এখন আহলুল কোরআনদের মধ্যে এখন নতুন একটা দল বেশি বৃদ্ধি পাচ্ছে, যারা সালাত মানে নামাজ, সালাত, এই প্রচলিত সালাতকে সালাত স্বীকার করতে চায় না। তারা সালাত মানে শুধুমাত্র ডিভাইন রুল বা ডিভাইন কমান্ডমেন্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আদেশ, এই আদেশের কাছে মাথা নত করা, এটাকেই বলে। রুকু অর্থ যেভাবে আমরা নামাজে রুকু করি, এটা তারা নেয় না। রুকু করে মানে আল্লাহর ওয়াস্তে ঝুঁকে যাওয়া, আল্লাহর বিধানের কাছে ঝুঁকে যাওয়া, এই অর্থ নেয়। মানে সালাতের যে পুরো তরিকা, এই সিস্টেম থেকে তারা ডিনাই করে দিয়েছে যে না, এই সালাত আসলে সেই সালাত নয় যেটা কোরআনের সালাত। এরকম যদি হয়, এরা পরিষ্কারভাবে কুফরি করেছে, এরা পরিষ্কারভাবে কাফের হিসেবে সাব্যস্ত হবে। তাই আহলুল কোরআনদের মধ্যে বিভিন্ন দল আছে, সম্প্রদায় আছে। এখন কোন কোয়ালিটির, এটাকে দেখতে হবে, দেখার পরে বলতে হবে। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, যারা বলে আমি কোরআন মানবো হাদিস মানবো না, যারা শুধু দাবি করে কোরআন মানবো হাদিস মানবো না, বা আমরা শুধুমাত্র ওহি যেটা সেটাই মানি, আমার একটা সোজা প্রশ্ন, এটা যে কোরআন আমাদের কাছে যেটা আছে, এটাই যে কোরআন, আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন মক্কার মদিনার কোন এক ব্যক্তিকে, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? ওটাই যে সেই কোরআন, তার প্রমাণ কি? ভাই প্রশ্ন হয় কি হয় না? কথা বলেন। যারা বলছে আমি হাদিস মানবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরত নেই, কোরআন আমাদের জন্য জরুরত, কোরআন আমাদের জন্য যথেষ্ট, এর বাইরে আমরা আর কোনো কিছু প্রয়োজন নেই, কোনো সোর্স আমরা নেব না ইসলামের জন্য। তো কোরআন মাজিদ যে কোরআন, এটা তো আল্লাহ আসমান থেকে ধপ করে একটা বই আকারে ফেলে দেয়নি, দিয়েছে নাকি? কোরআন তো আল্লাহ দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে, কলবের মধ্যে, ধীরে ধীরে ক্ষণে ক্ষণে তিনি দিয়েছেন। তা আল্লাহ নবী যতক্ষণ জবান থেকে না বের হয়েছে, যতক্ষণে জিহ্বা নড়ে না বলেছে, কোরআনের পাঠ না করেছে, ততক্ষণ পৃথিবীর মানুষের জানা সম্ভব না এটা কোরআনের আয়াত। তার মানে আল্লাহ নবীর জবান থেকেই কোরআন বের হয়েছে, আল্লাহ ডাইরেক্ট কোনো গ্রন্থ দেয়নি। জিবরিল আলাইহিস সালাম ডাইরেক্ট এসে কথা বলে বলে সমস্ত সাহাবীদের সামনে কোরআন মাজিদ পাঠ করে শুনেছে, এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট জিবরাইলকে প্রেরণ করেছেন এবং আল্লাহ নবীর হৃদয়ে কোরআন মাজিদ তিনি সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন। নবী পাঠ করেছেন জিহ্বা দিয়ে। এই জিহ্বা নবীর, কার জিহ্বা? কথা বলেন। এই জিহ্বা কার? নবীর। ভাষাটা কার? যে ভাষায় বলেছে নবীর মাতৃভাষা, যতক্ষণ তিনি এই জবান থেকে বের না করেছে পৃথিবীর মানুষের জানা সম্ভব ছিল না এটা কোরআন। নবী সাক্ষ্য দিয়েছে হ্যাঁ এটা কোরআন। আর বাকি কথা যেগুলো বলেছে তিনি বলেছেন এটা তার নিজস্ব কথা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারা প্রভাবিত হয়ে কথা, সে কথা তিনি ব্যাখ্যা করেছেন। তো যারা বলেন নবীর আমরা কোরআন মানি হাদিস মানি না, মানে নবীর জবানের অর্ধেক মানছি অর্ধেক মানছি না, এটা কোথা থেকে যুক্তি কিভাবে মানা যায় বলেন তো? কারণ নবী যতক্ষণ সাক্ষ্য না দিচ্ছে এটা কোরআন, ততক্ষণ দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না যেটা কোরআন। তাই নবীর বিশ্বস্ততা নবীর সাক্ষ্যের উপরে নির্ভর করছে এটা কোরআন কি কোরআন নয়। কথা বুঝতে পারছেন? নবীর সাক্ষীর ভিত্তিতে এটা প্রমাণ হচ্ছে এটা কোরআন। দ্বিতীয় কোনো সাক্ষী নাই। কোনো সাক্ষী আছে? কথা বলেন। দ্বিতীয় কোনো সাক্ষী আছে? এটা নবী। এখন নবীকে যদি নাই মানতে চায়, যেমন অ্যাথিস্ট নাস্তিক যারা আছে, যারা প্রাচ্যবিদ আছে, তারা বলে কোরআন হচ্ছে মুহাম্মদের রচনা, নাউজুবিল্লাহ মিন জালিক, তিনি নিজে রচনা করেছেন আর আল্লাহর নামে চালিয়ে দিয়েছেন। অ্যাথিস্ট, অ্যাগনস্টিক এবং যারা পশ্চিমা কোরআনকে নিয়ে সমালোচনা করে তাদের এটা দাবি
যে আল্লাহ থেকে কোরআন অবতীর্ণ হয়নি, এটা নবী মোহাম্মদের নিজের রচনা। আর আল্লাহ সূরা নাহালের 103 নম্বর আয়াতে এই কথাই বলেছে যে আপনার প্রতিতে এ অভিযোগ মানুষ করে যে কোরআন হচ্ছে আপনারই রচনা করা। আমার পয়েন্ট কি বুঝতে পেরেছেন? তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার উপরে নির্ভর করছে, কোরআন যে আল্লাহর কালামুল্লাহ নির্ভর করছে। মাঝখান থেকে নবীকে সরিয়ে দেন, হাদিস সরিয়ে দেন, কোরআনের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয়। পারবেন না, অসম্ভব, পারবেন না। দ্বিতীয় কোনো সাক্ষী নাই, একজনের সাক্ষীর মাধ্যমে কোরআনটা এসেছে। আচ্ছা, দ্বিতীয় একটা প্রমাণ। আচ্ছা বলেন, কোরআন মাজিদ যেটা আমাদের কাছে আছে, নিঃসন্দেহে আমরা সকলে একমত যে কোরআন আল্লাহ আকাশে ধপ করে কিতাব আকারে দেয়নি। যেমন মুসা নবীকে আল্লাহ কষ্টের ওপরে তিনি কিছু কমেন্টমেন্ট লিখে দিয়েছিলেন তওরাত হিসাবে, জবুর ডাইরেক্ট গ্রন্থ হিসেবে দিয়েছিলেন নবী দাউদকে, ঈসা নবীকে ইঞ্জিল আল্লাহ ডাইরেক্ট দিয়েছিলেন। কিন্তু কোরআন মাজিদ কিভাবে এসেছে? কথা বলেন, ডাইরেক্ট বই আকারে এসেছে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রশ্ন এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে যোগাযোগ কিভাবে করতেন? আল্লাহকে ডাইরেক্ট চলে আসতেন? যেন হিন্দুরা বিশ্বাস করেন যে ঈশ্বর ডাইরেক্ট দুনিয়াতে আসে, মানুষের সঙ্গে কথা বলে, আদেশ নিষেধ উপদেশ দিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণুর অবতার, দুনিয়াতে আসলেন, তিনি বিভিন্ন লীলা করলেন, মানুষকে আদেশ নিষেধ উপদেশ করলেন, ডাইরেক্ট ঈশ্বর চলে আসছে। মুসলমানরা এই প্যান্থিজমে বিশ্বাস করে না। মুসলমানরা কি মনে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবীদের সঙ্গে কন্ট্যাক্ট করেন, কোনো কিছু জানানোর প্রয়োজন হলে নবীদেরকে তিনি ওহির মারফতে জানান। কিসের মারফতে? কথা বলেন, ওহির মারফত। এখন প্রশ্ন, ওহি ক্যা চিজ হে? ওহিটা কিভাবে আসে? আকাশ থেকে কি করে লাইটের মতো দেখতে ধপ করে এসে পড়ে যায়? কিভাবে আসে নবীর কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তর দিয়েছে সূরা সূরা 42 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ কোন নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সঙ্গে কথা বলেন পর্দার আড়াল থেকে, ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কয়ভাবে আল্লাহ যোগাযোগ করে? কয়টা পদ্ধতিতে? টোটাল 3টে পদ্ধতিতে। এক, পর্দার অন্তরাল থেকে জিবরিল ফেরেশতাদের মাধ্যমে, আর ডাইরেক্ট আল্লাহ ওহী করে দেন নবীদেরকে। কয়টা পদ্ধতি? আল্লাহ কোরআনে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ নবীদের সঙ্গে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন, মেসেজ দেন, শরীয়ত দেন। 3টে পদ্ধতি ওহীর। কয়টা পদ্ধতি? 3টা। এক, জিবরাইল এসে নবীকে জানান। 2, পর্দার আড়াল থেকে আল্লাহ কিছু জানিয়ে দেন। 3, ডাইরেক্ট আল্লাহ ফেরেশতা বিহীন ওহী করে দেয়। আর একটা ওহী পাওয়া যায় কোরআনে, সেটা সূরা সাফফাত সূরা 37 আয়াত নাম্বার 100 থেকে 107 পর্যন্ত। ওই যে নবী ইব্রাহিমের ঘটনা মনে আছে তো? নবী ইব্রাহিম তিনি স্বপ্ন দেখলেন যে তার সন্তান ইসমাইলকে জবাই করছে। ইসমাইলের কাছে ইব্রাহিম নবী এসে বলছেন যে সন্তান, হে আমার পুত্র, আমি এই স্বপ্ন দেখেছি। নবী ইব্রাহিম তখন মনে করলেন যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইসমাইলও তাই মনে করলো। সঙ্গে সঙ্গে হচ্ছে, আব্বা তাহলে তুমি এই হুকুম পালন করো। তার মানে নবীদের স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? কথা বলেন। ইউসুফ নবী স্বপ্ন দেখেছিলেন, বাস্তব রিয়েলিটিতে সেটাই হচ্ছে। নবীদের যে স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? তার মানে আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট এসে কথা বলেন না, এটা আল্লাহর দাবি কোরআনের। কিভাবে কথা বলেন? এই 4টে ক্যাটাগরি মনে থাকবে। 4টে ক্যাটাগরি মনে থাকবে তো? 4টে ক্যাটাগরি। এখন আমার প্রশ্ন, এই যে কোরআন, এই 4 ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে এসেছে? কোন পদ্ধতিতে এসেছে কোরআনটা? কোন পদ্ধতি? আরে ওহী তো 4 রকমের হয়, 4টে পদ্ধতি হয়। কোন পদ্ধতি? জিবরাইল নিয়ে এসে দিয়েছে। এই কোরআন কে নিয়ে এসে দিয়েছে? জিবরাইল। সূরা সূরা 194 থেকে 196 নম্বর আয়াত, যে কোরআন মাজিদ নিয়ে এসেছে রুহুল আমিন, ফেরেশতা জিবরিল। কে নিয়ে এসে দিয়েছে? এই কোরআন কে দিয়েছে? এই ওহীগুলো কার? কে বহন করেছে? জিবরিল আলাইহিস সালাম। তাহলে বাকি যে আরো 3 ধরনের ওহী থেকে গেল, ডাইরেক্ট ওহী করা, পর্দার আড়াল থেকে ওহী দেওয়া, আর স্বপ্নের মাধ্যমে ওহী দেওয়া, এই যে 3 ক্যাটাগরির ওহী, এগুলো কোথায় পাবেন? এটা তো জিবরাইল দিয়েছে। ভায়া, এই ওহীটা ভায়াতে এসেছে। কিসে এসেছে? ভায়ার মাধ্যমে। কিন্তু স্বপ্নের মাধ্যমে ওহী। আল্লাহ নবীর নবুত জীবনে 23টা বছর তিনি কেটেছেন। 23 বছরের নবীকে কোনোদিন একদিনের স্বপ্ন দেখেনি? কি মনে করছেন? স্বপ্ন দেখেছি কি দেখে নাই? কেউ যদি না দেখেনি,
তো এটা একটা অযৌক্তিক কথা, অবৈজ্ঞানিক কথা। 23 বছর জীবন স্বপ্ন দেখবে না, হতে পারে? এটা মূর্খতা সুলভ কথা। নবী ইব্রাহিমের স্বপ্ন যদি দলিল হয়, ওহী হয়, ইউসুফের স্বপ্ন যদি ওহী হয়, অনেক নবীরা স্বপ্ন দেখেছে, বাস্তবে সেটাই আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আর আমরা এই কোরআন থেকে ইঙ্গিত পাই নবীদের স্বপ্ন ওহী। তা আল্লাহ নবী 23 বছর জীবনে তিনি কি কোনো স্বপ্ন দেখবেন না? অবশ্যই দেখবে, একটা হলেও দেখবে। তো এই একটা স্বপ্ন, এটাও তো ওহী, এটা কি কোরআনে পাবেন? কথা বলেন না, অন্য কোনো সোর্সে যেতে হবে? অন্য কোনো সোর্সে যেতে হবে না, অবশ্যই যেতে হবে। আচ্ছা, পর্দার আড়াল থেকে ওহী করেন আল্লাহর কোরআনের দাবি, পর্দার আড়াল থেকে। আচ্ছা, পর্দার আড়ালের ওহী কোথায় কোরআনে? কোথায় আছে সে ওহী? কারণ কোরআন বলছে আল্লাহ করেন, এটা আল্লাহর দাবি। আল্লাহ পর্দার আড়াল থেকে ওহী করেন। তো পর্দার আড়ালের ওহীগুলা কই? কোথায় আছে সে ওহী? এটা কি কোরআন মাঝে থাকা সম্ভব? উত্তর না। কারণ এই কোরআনটা ডাইরেক্ট দিচ্ছে জিবরিল ভাইয়ের মাধ্যমে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ যে পর্দার আড়াল থেকে ওহী করেছেন। কোন ওহীগুলো বলেন তো? সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, সূরা নাজমের 13 থেকে 17 নম্বর আয়াত। যখন তিনি মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, তার রব প্রতিপালকের সঙ্গে তিনি পর্দার আড়াল থেকে কথা বলেছেন। এই যে পর্দার আড়াল থেকে কথা বলা, এটাও ওহী, কিন্তু এটা কোরআন মাজিদে পাওয়া সম্ভব না। এর জন্য আলাদা নবী মিরাজ থেকে আসবেন, তিনি জান্নাতের কথা বলে মানুষকে বলবেন, মানুষ শুনবে। এগুলোকে বলা হচ্ছে হাদিস। কি বলা হচ্ছে? কথা বলেন, এটা হাদিস। কারণ সেই সময় জিবরিল তো অতদূর নাই, মাঝখানে জিবরিল নাই। আচ্ছা, তৃতীয় একটা ক্যাটাগরি। কি ক্যাটাগরি? আল্লাহ ডাইরেক্ট ওহী করেন, কিতাব ছাড়া। কিতাব ছাড়া আল্লাহ নবীদেরকে ওহী করতেন। কি করতেন? আমাদের যারা শুধু কোরআন মানার দাবিদার, হাদিস যারা রিজেক্ট করতে চায়, তাদের একটাই দাবি যে আল্লাহ যে ওহী দিয়েছে এটা কোরআনের মধ্যেই সীমাবদ্ধ, এটা ইন ডিটেল, এটা পরিপূর্ণ, এর বাইরে আর কিছু মানা যাবে না। কিন্তু আমার দাবি এটা, জাল্লা কিতাবের বহির্ভূত তিনি ওহী দিতেন। কিতাব ছাড়াও নবীদেরকে এক্সট্রা ওহী দিতেন, এটা কোরআন থেকে প্রমাণিত। চলেন কয়েকটা আমি মিসাল দিই, সবাই যেগুলো জানেন সেগুলো বলছি। আচ্ছা, নবী আদমের ঘটনা জানেন? আদম নবীর ঘটনা জানেন না? সূরা বাকারা 2 আয়াত নাম্বার 30 থেকে 45, সূরা সুয়াদ আয়াত নম্বর 70 থেকে 75, সূরা তহ আয়াত নম্বর 15 থেকে 20। বিভিন্ন জায়গায় আল্লাহ আলোচনা করেছেন নবী আদমের আলোচনা, হাওয়ার আলোচনা। সংক্ষিপ্ত, আদম হাওয়াকে যখন তৈরি করলেন সবাইকে, তখন আদম হাওয়াকে আল্লাহ বলেন যে আদম যাও, গোটা জান্নাত তোমার, যেখানে যাও সেখানে মন চায় যাও, খাও, পান করো, গাছের কাছে যাবে না। আচ্ছা, এই যে নবী আদমকে আল্লাহ আদেশ করলেন গোটা জান্নাত তোমাদের, যা মন চায় খাও, পান করো, গাছের কাছে যাবে না, এই যে এটা আল্লাহর আদেশ কি আদেশ নয়? কথা বলেন, আল্লাহর আদেশ কি আদেশ নয়? আরে এটা তো আল্লাহর ওহী, এটা আল্লাহর আদেশ, অর্ডার। তো এটাকে আল্লাহ নবী আদমকে কোনো কিতাবের মাধ্যমে দিয়েছিলেন না ডাইরেক্ট বলেছিলেন? হ্যাঁ, আল্লাহ কি কিতাব দিয়েছিলেন আদমকে? না, এটা ডাইরেক্ট কথা বলছে, জান্নাতে ডাইরেক্ট কথা বলছে। আল্লাহ তখন আদম আলাইহিস সালাম কাছে কাছে গেলেন, তার ত্রুটির কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাকে নামিয়ে দিচ্ছেন। আল্লাহ তখন বলছে, তারপরে বলছে যে তুমি যখন দুনিয়াতে যাবে তখন আমি কিতাব পাঠাবো। আল্লাহ কিন্তু কিতাব দেয় নাই, তার আগে জান্নাতের সমস্ত কথা চলছে আদমের সঙ্গে, কিতাববিহীন আলোচনা চলছে কি চলছে না? আচ্ছা, আর একটা উদাহরণ নিয়ে নেন, নবী মুসা আলাইহিস সালাম, তাকে তওরাত দেওয়া হয়েছে। তওরাত কখন পেয়েছে নবী মুসা? কোন সময়? জন্মের পর থেকে না, মুসা নবীকে আল্লাহ তওরাত দিয়েছে তার শেষ বয়সে, একদম শেষ বয়সে। ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন, ফেরাউন ডুবে মারা যাচ্ছে। তারপর বনী ইসরাঈলকে তিনি সিনাই পর্বতে নিয়ে আসলেন, সূরা আরাফ 7 আয়াত 45। উঠে দেখেন আল্লাহ তারপরে মুসাকে বলছে, মুসা তোমাকে আমি তওরাত দিলাম, তুমি যে তওরাত আছে এটাকে আঁকড়িয়ে ধরো। কিন্তু মুসা নবীর বিগত জীবনে তওরাত পাওয়ার আগে আল্লাহ মুসাকে বলছে, মুসা তুমি ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মুসা নবী আল্লাহ কাছে, আল্লাহ আমি কিভাবে যাবো, তো অনেক শক্তিশালী, আমার ভাইকে একটু নবী করে দাও। সূরা তহ আয়াত নাম্বার 120 থেকে পরপর আলোচনাগুলো আছে। মুসা আলাইহিস সালাম হারুন দুইজন একসঙ্গে চলে যাচ্ছে, দেখছে ফেরাউন অনেক কিছু সজ্জিত করে গেছে জাদুকর নিয়ে। মুসা নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলছে, মুসা হাতে কি?
সঙ্গে সঙ্গে বলছে হাতে তো লাঠি, আল্লাহ বলছে ফেলে দাও। যখন ফেলে দিয়েছে সাপ হয়ে গেছে। এই যে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা চলছে, এটা কি তওরাতের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, না ডাইরেক্ট কথা চলছে? হ্যাঁ, তার মানে এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে আল্লাহ কিতাব ছাড়া নবীকে ওহী করতেন, নবীকে আদেশ নিষেধ উপদেশ দিতেন। কিন্তু যারা বলছে না শুধু ওহী বলতে কিতাবে, মানে কিতাবই যথেষ্ট, তাহলে এক্সট্রা যে অতিরিক্ত ওহীগুলো দিচ্ছে, মুসা নবীকে আল্লাহ তওরাত দেওয়ার পরে ওহী দিয়েছে, তওরাত দেওয়ার পরেও। সূরা আরাফের 145-46 নম্বর আয়াত, আপনি যে কোনো নবীর জীবনে উঠিয়ে দেখেন, যে কোনো নবীর কোরআন মাজিদ থেকে আল্লাহ নবীদেরকে কিতাব বাদ দিয়েও অতিরিক্ত ওহী করতেন। জ্বলন্ত দৃষ্টান্ত নবী মুসার ঘটনা, নবী আদমের ঘটনা। এখন আমাদের তাদের কাছে প্রশ্ন, মুসা নবীকে আল্লাহ তওরাত বিহীন ওহী করছে, আদম নবীকে তওরাত বিহীন তিনি ওহী করছেন, ইউসুফ নবীকে ছোটবেলায় ওহী করেছেন, যখন তার 12 ভাই একসঙ্গে তাকে ফেলে দিল তখন আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে কিতাববিহীন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ প্রত্যেক নবীর সঙ্গে যোগাযোগের মাধ্যম শুধু কিতাব নয়, কিতাব ছাড়াও আল্লাহ নবীদের সঙ্গে কথা বলতেন। তো এগুলোকে কি বলবেন, ওহী বলবেন না? এগুলো কি তাহলে? আমাদের দাবি এগুলোই, ওহী গায়ের মাতলু, যেটা কিতাবে দিচ্ছে কিতাবে যথেষ্ট আছে। আর নবী থেকে এক্সট্রা ইলম, হিকমা, হুকমা অথবা এই যে ওহীর যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আল্লাহ এক্সট্রা দিয়েছে, এটা মানা ছাড়া কোনো গত্যান্তর নেই। আমাদের নবীকেও দিয়েছে। এ বিষয়ে ইন ডিটেল আলোচনা করলে লম্বা আলোচনার জরুরত আছে। তাই আমাদের কথা, কেউ যদি বলে শুধু আমরা কোরআন মানি, হাদিস মানি না, এখন আমারও তাদের কাছে পরিষ্কার দাবি, কোরআন যে কোরআন এটা প্রমাণ করা সম্ভব নয়। হাদিসকে বাতিল করার জন্য তারা যতগুলো উসুল আর্গুমেন্ট খাড়া করেছে, প্রত্যেকটা অভিযোগ সেম অভিযোগ কোরআনের উপরেও করা যাবে, এবং করে ইহুদি খ্রিস্টানরা একই অভিযোগ। যারা আজকে যারা কোরআন দাবিদার, যে কোরআন মানবো হাদিস মানবো না, তারা হাদিসকে অস্বীকার করার জন্য যে যুক্তি দাঁড় করিয়েছে, ইহুদি খ্রিস্টানরা তারা কোরআনকে অস্বীকার করার জন্য সেম যুক্তি দাঁড় করিয়েছে, সেম একই জিনিস। যদি কেউ থাকেন আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি, যে ভাই আমার কাছে যুক্তি ভাই কোরআনের আয়াত আছে, আমি অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। যেটা বললেন কোরআনের বাইরে ওই আছে, আল্লাহ বলছেন সূরা নাম, 28 সূরা নম্বরে 75 নম্বরে, আমিন বইবাতে সমাজী ওয়ালা ইসলামী কিতাবে, আসমান এবং জমিনের এমন কোনো গোপন রহস্য নেই যা এই কোরআনে আমি আল্লাহ দিই, সব কিছু এখানে আছে। তাহলে এখানের বাইরে যেটা আছে, কারণ আপনি আল্লাহর চাইতে বেশি জানেন। আল্লাহ বলছেন এর বাইরে নাই, আর আপনি বলছেন আছে। আপনি এটা আমাকে প্রমাণ করুন। ধন্যবাদ। সূরা নামাল থেকে আয়াত পাঠ করছেন, আসমান জমিনে এমন কিছু জ্ঞান নাই যে এই কোরআন মাজিদে নাই, সব কিছু ইন টোটাল ডিটেল কোরআনে আছে, তাই তো? এটাই তো, তাই তো? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনাম 6 সূরা 38 নম্বর আয়াত, আল্লাহ বলছে আসমানে এমন কোনো পাখি নাই, এমন কোনো উড়ন্ত পাখি নাই যাদের কথা কিতাবের মধ্যে সংরক্ষিত করা হয়নি। তার মানে বোঝা গেল যে জগতে যত রকমের পাখি আছে যারা নিজ ডানার ভর দিয়ে ওঠে, সবার কথাই কোরআন মাজিদে আছে, তাই তো? চতুষ্পদ প্রাণী, আচ্ছা ডাইনোসরের কথা কোরআন থেকে দেখান। সব প্রাণীর কথা, সব পাখির কথা কোরআনে আছে, এটা আল্লাহর দাবি কোরআন মাজিদে। সূরা আনাম আয়াত নম্বর 38। আপনাকে আমি যেটা বলছি, আপনি যেটা বলতে চাইলেন এটা পরিপ্রেক্ষিতে এটা যুক্তি নয়। আমি যুক্তি না, কোরআনে আয়াত দিয়েছি। আমি যেটা আপনি আয়াত যেটা বললেন, আপনি একটা আয়াত দিয়েছেন, শোনেন, সূরা ফুরকান আয়াত নম্বর 35। কোরআনের তাফসীর কোরআন থেকেই হবে, দ্বিতীয় কোনো জায়গাতে আমরা যাব না, তাই তো? এখন আপনি বলেন সূরা নামালের 65 সূরা নামালের আয়াত থেকে যে আসমান জমিনের সমস্ত জ্ঞান কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছে আকাশ দিয়ে, আকাশে যত রকমের প্রাণীরা আকাশ দিয়ে ওড়ে, ডানা যুক্ত পাখি, তাদের সকলের কথা কোরআনে আছে, সমস্ত প্রাণীর কথা কোরআনে আছে। এখন আমাকে ডাইনোসরের কথা কোরআন থেকে দেখিয়ে দেন। এটাই তো হচ্ছে কথা, ডাইনোসর একটা প্রাণী, সে প্রাণীর কথা তো আল্লাহ বের করেছেন, বলেননি যে কোনো নাম আছে। আচ্ছা বের করেন, সূরা আনাম বের করেন, 38 নম্বর আয়াত বের করেন, সূরা আনামের 38 নম্বর আয়াত বের করেন। আপনি বের করেন, আপনি পড়েন, আপনি কথা বলবেন না। আপনারা যদি মাঝখান থেকে কথা বলেন আমি এখানে শেষ করে দেবো, কেউ কথা বলবেন না। আপনি বের করেন, সূরা আনামের 38 নম্বর আয়াত বের করেন। আচ্ছা
সূরা আনাম। আপনাকে কোরআন বের করতে বলছি, আপনার এত আপত্তি হচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা আচ্ছা, আপনারা সেকেন্ড কেউ কথা বলবেন না, ঠিক আছে? উনি কথা বলছেন, উনি কথা বলতে থাক। এখানে বলছেন আমি জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী এবং দুই ডানা দিয়ে ওড়ে, দুই ডানা দিয়ে একটা প্রাণী এবং দুই ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো একটি উম্মাত আমি কিতাবে কোনো ত্রুটি করিনি। মানে এখানে আল্লাহ বলছে কিতাবে কোনো ত্রুটি নেই, অথবা তাদেরকে তাদের রবের কাছেই সমবেত করা হবে। তার মানে আল্লাহর কোরআনের দুটো দাবি। এক, ডানা দিয়ে ওড়ে সমস্ত পাখির নাম কোরআনে আছে, প্রতিটা পাখি। হ্যাঁ, কিসের কথা আছে? প্রাণীর নাম বলা হয়নি, প্রাণীর কথা বলা হয়েছে। ডানা দিয়ে ওড়ে, ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটি পাখি, এর অনুবাদ কি? ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটা পাখি, ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটা পাখি। তো প্রতিটা পাখি বলতে কি বোঝাচ্ছে? প্রতিটা পাখির অনুবাদ বলেন, এখানে কি বোঝাচ্ছে আপনি বুঝেছেন বলেন? সমস্ত পাখি। আচ্ছা, সমস্ত পাখি, তার মানে উনার আমি অনুবাদ ধরে নিলাম, ডানা দিয়ে ওড়ে এমন সমস্ত পাখি, সমস্ত পাখির কথা এই কোরআনে আছে। আচ্ছা, অনুবাদ আপনি করেন, তার জন্য বললাম আপনি করেন, আমি করে দরকার, আপনি করেন। এটার অনুবাদ কি হবে? আপনি ডাইরেক্ট অনুবাদ করেন। আপনি যেটা বললেন আপনার অনুবাদটা আমি নিচ্ছি। হ্যাঁ, যেটা বললেন যে এই যে প্রত্যেক মানে সমস্ত প্রত্যেকটা, আমি যদি বলি আমি আপনি ডাইরেক্ট অনুবাদটা করেন, ব্যাখ্যা পরে করবেন। আপনি বলুন না ওখানে। আরে আমি তো দিয়েছি, আপনি মানতে যাচ্ছেন না, তাহলে আপনি করেন। আপনি একবার অনুবাদটা শুনে দেন শ্রোতাদেরকে যে এটার লিটার মিনিং এটা হবে। আচ্ছা, ডানাযুক্ত উড়ন্ত প্রত্যেক পাখির কথা আছে এবং আল্লাহ হচ্ছে কিতাবে কোনো ত্রুটি রাখিনি, মানে পূর্ণ করেছেন। তো আমাকে সমস্ত প্রাণীর নাম দেখিয়ে দেন কোরআন থেকে। আল্লাহ বলছে ত্রুটি নেই, কিন্তু এখানে প্রত্যেক ডানাযুক্ত আকাশে ওড়ে, এটা তোমাদের সম্প্রদায় অন্তর্ভুক্ত। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে যে কোরআনে ডানাযুক্ত প্রত্যেক পাখির ব্যাপারে কিছু না কিছু আলোচনা আছে। এখন পৃথিবীতে যারা ন্যাশনাল জিওগ্রাফি সম্পর্কে জানেন তারা জানেন এই পৃথিবীতে কমপক্ষে 12 লক্ষর উপরে শুধু পাখির অস্তিত্ব পেয়েছে। তারা 12 লক্ষ তারা ফসল পেয়েছে। 12 লক্ষ পাখির কথা কোরআনে পাওয়া যাবে? কথা বলেন। এটা আল্লাহর উদ্দেশ্য কি? যে ডানা দিয়ে ওড়ে এমন কোন পাখি, নামের কথা বলছি না। আচ্ছা, তার চাইতে বেশি আছে। আমাকে 50টা পাখির নাম বের করে দেখিয়ে দেন। আরে আমি ভাই, আল্লাহ তো বলছে আমি কোরআনে সব দিয়েছি। আচ্ছা, আপনি উঠলেন কেন? আচ্ছা, আপনি উঠলেন কেন? আমি বলতে চাইছি, আমরা জানতে চাই। আমি তো জানাচ্ছি। অন্য কিছু মাইন্ডে নেবেন না, কিন্তু ওখানে পাখি আছে, এখানে স্পিসিস, এখানে কর্ডাটা, এখানে কিন্তু বলেনি যে একটা স্পিসিস ভাবে বলা হয় যে। আচ্ছা, দুজন কথা বলবেন না? দুজন কথা বলবেন, দুজন বলছি, যে কোনো একজন ফাইনাল করে নেন, যে কোনো একজন ফাইনাল করে নেন। পাখির নাম থাকবে, আমাদের জীবন বিজ্ঞান। পাখির নামও দরকার নেই, পাখির নাম দরকার নেই। এখানে শোনেন, পাখির যদি নামের যদি প্রয়োজন না হয়। আচ্ছা আচ্ছা, শোনেন, আমি আপনাদের কাছে অনুবাদটা করে দিচ্ছি, দেখেন কি বলছে। আর জমিনে বিচরণকারী প্রতিটা প্রাণী এবং দুই ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটা পাখি তোমাদের মতো এক উম্মাত আমি কিতাবে কোনো ত্রুটি করিনি, অথবা তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। আল্লাহ ডানাদের যত প্রাণী আছে প্রতিটা প্রাণীর কথা বলছে, প্রতিটা পাখি। আর 2 নম্বর, জমিনে বিচরণ করে প্রতিটা প্রাণী। দুটো, একটা জমিনে বিচরণ করে প্রতিটা প্রাণী, আর একটা আকাশ দিয়ে ওরে 2 ডানার হর দিয়ে প্রত্যেকটা পাখি। এই দুটো সম্প্রদায় প্রসঙ্গে আল্লাহ ইন ডিটেল কোরআনে লিখেছেন। কারণ কোরআন হচ্ছে কমপ্লিট ডিটেল। কোরআন কমপ্লিট ডিটেল কি ডিটেল নয়? কমপ্লিট এবং বিস্তারিত আলোচনা আছে কোরআনে। তো আমাকে এই বিচরণকারী প্রত্যেক পাখি, আল্লাহর প্রত্যেক পাখি এবং যারা মাটিতে বিচরণ করে প্রত্যেক প্রাণী প্রসঙ্গে ডিটেল আলোচনা করা আছে। আচ্ছা বলেন, টিকটিকির মানে কোরআন যেহেতু ডিটেল, সবকিছু বিস্তারিত বর্ণনা আছে। টিকটিকির বিজ্ঞানসম্মত নাম কোরআন থেকে দেখিয়ে দেন। টিকটিকির বিজ্ঞানসম্মত নাম, কারণ কোরআন হচ্ছে বিস্তারিত ব্যাখ্যা। কথা বুঝতে পারলেন? কারণ কোরআন কি
বিস্তারিত বিস্তারিত কাকে বলে ভাইজান? আমি আপনাকে বলি, বিস্তারিত কাকে বলে? যার A to Z সবকিছু লেখা থাকবে। এটাই আপনি শুনুন, এটাই আপনি শুনুন। আচ্ছা, টিকটিক বিজ্ঞান সন্তান নামকরণ থেকে দেখান। আল্লাহ যেটা বলতে চাইলেন যে এটা আপনি 115 নম্বর একটা দেখুন সূরা আনাম, যে ওখানে কি বলছে? আল্লাহ বলছে যে এইটা আল্লাহ জীবনের জন্য পরিপূর্ণ। এটা কোনো আল্লাহ বিধান। আচ্ছা, এখন এক ধাপ নিচে নামলেন। তার মানে একটু আগে ছিল যে কোরআন হচ্ছে বিস্তারিত ডিটেল, আর এখন হচ্ছে শুধু আল্লাহর বিধানের জন্য কমপ্লিট, মানে জাগতিক সম্পূর্ণ জ্ঞান কোরআনে নেই, এটা বলতে চাচ্ছেন? প্রত্যেকটা জিনিসই আছে, কিন্তু আপনার ডিটেল মানে ওইরকম আপনি যেটা আচ্ছা, ডিটেল বলতে কি বোঝায় সেটি বলেন আগে তাহলে। মানে এই যে আল্লাহ যেটা ডিটেলস বললেন সেটা মানুষ যদি এখন আমি যদি মনে করি যে একটা পুজো করতে হবে, এটা তো ডিটেলস কোরআনে নেই। আচ্ছা, তার মানে তিনি তার জায়গা থেকে তিনি একটু সরলেন, আলহামদুলিল্লাহ। আপনি আপনার জায়গা থেকে সরে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি জায়গা থেকে সরিনি। উনি একটু আগে বললেন যে আসমান এবং জমিনে, শোনেন, আসমান এবং জমিনে, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত বিষয়ে কোরআন মাজিদের ডিটেল বিস্তারিত আলোচনা আছে। বিস্তারিত মানুষকে আর বোঝাতে মানে বিস্তারিত বলতে কি বোঝানো হয়, বিস্তারিতটা মানুষকে বোঝানোর দরকার নেই। এখন আপনি বললেন যে হেদায়েতের জন্য যা দরকার সেটা বিস্তারিত আছে, অন্য কোনো ব্যাপারে বিস্তারিত নেই, মানে আপনার অবস্থান সরে এসেছেন। সেটা বলিনি, আমি সেটা বলিনি। আবার যেটা বলছেন এখানে আপনার যেটা আচ্ছা, সূরা নামালের আয়াতের অনুবাদ একবার পড়ে শুনে দেন তো। আপনার কথা মধ্যে কন্ট্রাডিকশন আপনার। হ্যাঁ, আমামিন ওয়াইবাতে জি। ইসমাঈল ইল্লাফি কিতাবিল মুবিন। জি। আসমান এবং জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যেটা এই কোরআনে দেওয়া নেই। গোপন রহস্য কিতাবুল মুবিন, কোরআন কোথায় পেলেন? কিতাবুল মুবিন, এই কিতাবে নেই। এই কিতাব এই মানে কি কোরআন? কিতাব মানে কোরআন, হ্যাঁ, কিতাব মানে কোরআন। কিতাবটা এই কি? আচ্ছা, কিতাব মানে কোরআন হয়ে গেল। আল্লাহ কোন কিতাব দিয়েছেন? হ্যাঁ? একটাই তো কিতাব দিয়েছেন। কে বললো? তওরাত জাবুর, আল্লাহ বলছেন। তওরাত জাবুর, তওরাত জাবুর। বলে তো কোরআন, তাওরাতটা কোরআন, জাবুরটা কোরআন। আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, হ্যাঁ যুক্তি আছে। আচ্ছা, তার মানে বোঝা গেল, আচ্ছা তার মানে বোঝা গেল, শোনেন বুঝে নিয়েছি। তার মানে আল্লাহ দাউদ নবীকে কোরআন দিয়েছিল। এই কিতাবটাই সব। আমি বুঝতে যাচ্ছি ভাই, আপনারা কেউ বলেন না, আপনার নিচেটা বুঝে নেবেন। তার মানে উনি বলছেন যে জাবুর এটা কোরআন, আচ্ছা, তারপরে তওরাত এটাও কোরআন, আচ্ছা, ইনজিল এটা কোরআন, আচ্ছা, মাশাআল্লাহ। ঈসা নবীকে কোরআন দেওয়া হয়েছিল, হ্যাঁ আচ্ছা, সবই কোরআন এই যে দাবি করলেন, একটা প্রমাণ দেন কোরআন থেকে। প্রমাণ হচ্ছে এটা সূরা 55 নম্বর সূরা, দেখুন রহমান, রহমানের পড়েন। আল্লাহ বলেন আর রহমান আল্লাহ কোরআন, যখন আল্লাহ তখনই তার সাথে সাথেই আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে। তারপরে বলা আলিমশাহ, তারপর মানুষ সৃষ্টি হয়েছে। তার চাইতেও বড় কথা হচ্ছে, দেখুন সূরা 11 নম্বর সূরা হুদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি এই পৃথিবী আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি, আর 6 দিনে যখন সৃষ্টি করেছি তখন আমার আরশ ছিল পানির উপরে। তাহলে যদি তাই হয়, এটা যদি কোরআনে দেওয়া থাকে, তখন এই সৃষ্টিটা তো তখন মানুষই নাই, তখন মানুষ সৃষ্টিরও বহু থাকে। তার মানে কি আল্লাহ হিসাবে একদিন আমাদের গণনায় সেটা হচ্ছে 1000 বছর। সেটা 22 নম্বর সূরা হাদের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছে। আচ্ছা তাই হয়, আচ্ছা, এটা সৃষ্টি হয়েছে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন 6000 বছর আমাদের গণনা। আচ্ছা 6000 বছরের এই দুনিয়া সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির আগে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। কোরআন যদি সেই সময়তে থাকে, আর সেটা আল্লাহ বলে দিচ্ছেন। আচ্ছা, এই যে আপনার ব্যাখ্যা, এটা তো আপনার নিজস্ব ব্যাখ্যা আমার নিজস্ব ব্যাখ্যা না। আপনি তো নিজে কোরআন বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, তাই তো আছে। যে আল্লাহ তিনি হচ্ছে রহমান, যিনি মানুষকে কোরআন সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে লাভ দিয়ে আপনি চলে গেলেন যে আসমান জমির সৃষ্টির আগে আরশের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পানির উপরে আরশ ছিল। এই আয়াত থেকে আপনি চলে গেলেন ওই আয়াতে তাফসীর করতে। এই আয়াতের আগে মানে পরে আপনি যাচ্ছেন ওইখানে। এটা তো আপনার নিজস্ব ব্যাখ্যা যে এখানে পরে আমি ওখানে গেলাম। দাঁড়ান দাঁড়ান, আমি আপনাকে বুঝি, শোনেন। এইভাবে আপনি যদি ব্যাখ্যা করতে চান, সূরা আম্বিয়া খুলেন তো, আমি একটা আয়াত বলছি, 98 নম্বর আয়াত বের করেন, 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত বের করেন, আপনি পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুশরিকরা যেসব দেবতাদের উপাসনা করে, শোনেন ভাইজান, শোনেন ভাই,
আপনারা বসে যান। আমি কি কথা একটু বলতে হয়? না না ছেড়ে দাও, আমি বলে দিচ্ছি। আচ্ছা শোনেন, দর্শককে থামানোর জন্য বলি, ওটা করার জন্য কথা না সমস্যা। আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি, বিষয় হচ্ছে এটা তর্কের জায়গার 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে ইসলাম সংশোধন করার জন্য এটা কথাটা আমি বলি। তো প্রশ্ন করবেন এবং উত্তর দেওয়ার জন্য সময় দিবেন, কিন্তু যদি প্রশ্ন করার পরে সঙ্গে সঙ্গে আবার তর্ক বিতর্ক হয় তাহলে সেখানে সমাধান আসতে পারে না। এটা আমি অনুরোধ করব, প্রশ্ন এবং উত্তর পর্বে যে একটা সিস্টেম সেটা মানা বাধ্যতামূলক। আপনি একবারে একটা প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর কমপ্লিট না হচ্ছে পরক্ষণে আপনি প্রশ্ন করবেন না, তারপরে আবার করুন, দরকার হলে ভোর রাত পর্যন্ত চলুন। শোনো, আপনি আপনি না, আপনি বসেন, ওনারটাকে শেষ হোক। শোনেন, আপনাকে একটা নীতিমালা বলে দিই। যদি মনে করেন যে কোরআন এক আয়াত দিয়ে আর এক আয়াতের কাছে ব্যাখ্যা নেব, এক আয়াত থেকে আর এক আয়াতের ব্যাখ্যা নেব, আমি কিন্তু কোরআনের 10খানা প্রমাণ পেশ করব, 10খানা তার ঢেরগুণ করতে পারবো। যদিও আমি কোরআন থেকে এর আগে প্রমাণ দিয়েছি যে আল্লাহ কিতাবের বহির্ভূত ওহী করতেন, এটা কোরআন থেকে দিয়েছি। এগুলো কোনো অ্যান্সার ভাইরা দিদার চেষ্টা করেনি, পাল্টা তারা প্রশ্ন করেছে। আমি অলরেডি কোরআন থেকে প্রমাণ দিয়েছি, কমপক্ষে 1 ডজন আয়াত থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের বহির্ভূত নবীদেরকে ওহী করতেন। প্রমাণ পেয়েছেন কি পাননি? তার মানে এটা কোরআনেরই দাবি। তার মানে আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ কোরআনের বহির্ভূত সেকেন্ড কোনো নলেজ সোর্স দিতেন, যেগুলোর সঙ্গে নবীদের কানেকশনে কথাবার্তা হতেন। তার মানে আপনাদের প্রথমেই আর্গুমেন্ট এটা ডিস্টার্ব হয়ে গেছে কোরআন থেকেই। আমি নিজের ব্যাখ্যা কোনো গল্প বলিনি। আচ্ছা, সূরা কলাম আয়াত নম্বর 10 আল্লাহ বলছে, যারা অধিক পরিমাণে কসম করে, কি করে? কসম করে, তাদের আনুগত্য ইত্তেবা করো না। এর জানা আছে না জানা নাই? জানা আছে? জানা আছে? আর জোরে কথা বলেন একটু। আচ্ছা, আল্লাহ কোরআনের ৭৪ জায়গাতে কসম কেটেছে। আল্লাহ কোরআনের মাজিদে কখনো বলছে তোমার প্রতিপালকের শপথ, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ কখনো বলছে তোমার জীবনের শপথ, না নবীর জীবনের শপথ কাটছে, সূরা হিজর আয়াত নম্বর 72। আল্লাহ নিজের শপথ কেটেছে 16 56 নম্বর আয়াত। আল্লাহ বায়ু বাতাসের কসম কেটেছে 51 নম্বর জারিয়াতের 1 নম্বর আয়াত। ৭৪টা জায়গাতে আল্লাহ কসম কেটেছে। কিন্তু আল্লাহ স্ট্যান্ডার্ড খারাপ কি করেছিলেন? যারা অধিক পরিমাণে কসম কাটে তাদের আনুগত্য ইত্তেবা করবে না। এবং কোরআনের এই আয়াত নিলাম একটা, যারা কসম কাটে তাদের আনুগত্য করা যাবে না, কোরআনের শিক্ষা। কথা বুঝতে পারছেন আপনারা? কিন্তু আল্লাহ যে ৭০ বার কোরআনে কসম কাটলো, এখন কেউ যদি বলে অতএব আল্লাহর আনুগত্য করা যাবে না, ইমানদার না কাফের? জবাব দেন, এত জবাব দেন। ৭০ ৭১ খানে আয়াত দিলাম আপনাকে কোরআন থেকে, ৭০ না ৭৬ জায়গাতে আল্লাহ কসম কেটেছে, ৬৫টা জিনিসের নাম নিয়ে কসম কেটেছে। টোটাল ৭২ খানে আয়াত পেশ করলাম। আল্লাহ নিজেই আর্গুমেন্ট ঠিক করে দিয়েছে, নিজেই। যারা অধিক পরিমাণে কসম কাটে তার আনুগত্য করা চলবে না, এটা কোরআনের শপথ। আল্লাহ নিজেই ৭০-এর অধিক জায়গাতে আল্লাহ কসম কেটেছে। জবাব দেন। আল্লাহ যেটা বলেন, স্রষ্টা যেটা বলেন, স্রষ্টার হুকুম। আর সৃষ্টিকে যেটা বলে, সৃষ্টি কখনো স্রষ্টাকে তো হুকুম দিতে পারে, আর হুকুমটা চলে স্রষ্টা, সেই হুকুমটা পালন করবে সৃষ্টি। আমার আয়াতটা বুঝেছেন না না বুঝে একটা বলে দিচ্ছেন? শোনেন 1 মিনিট। আল্লাহর আদেশ, এটা কি আল্লাহর কি আদেশ, অর্ডার? যারা অধিক কসম কাটে তাদের আনুগত্য করবে না, এটা আল্লাহর আদেশ। কাকে? সৃষ্টিকে করছে। আল্লাহ আমাদেরকে করছে, মানুষকে করছে। যারা অধিক কসম কাটে তাদের আনুগত্য করা চলবে না, এটা আল্লাহ মানুষকে বলছে। আর আল্লাহ স্বয়ং নিজেই ৭৬ বার গোটা কোরআন মাজিদে কসম কাটছে। এখন আল্লাহর আনুগত্য করা যাবে কি যাবে না বলেন? আল্লাহর আনুগত্য তো অবশ্যই করবে, কারণ আরে এটা আপনার দাবি নাই, কোরআনের আয়াত থেকে আপনি খণ্ডন করেন। এটা ও আপনি কি ওভার মারছেন? আপনি আপনি বলবেন এবার? তাই লাইন দাঁড়ান, একটার পর একটা ওঠেন। নো, এ আয়াত আগে ক্লিয়ার হবে। আমি এখানে ৭২ খান টোটাল ৭৬টা আয়াত আগে সমাধান দেন। আচ্ছা বলেন। জি গোটা পড়েন আটটা। বের করেন তো কালাম
তার কোনো অনুসরণ করবে না। জি। তাহলে আল্লাহকে লাঞ্ছিত। আচ্ছা, লাঞ্ছিত বলতে কি বোঝায়? আচ্ছা, লাঞ্ছিত বলতে কি বোঝায়? লাঞ্ছিত বলতে কি বোঝায়? যে যার মান সম্মানহীন হয়, যার মান সম্মান, যার মান সম্মান হয়ে যায় বিবিধের মাঝে। ভাই আপনারা যারা ওঠা চলে যান একবার। যারা হচ্ছে লাঞ্ছিত বলতে কাকে বোঝায়? লাঞ্ছিতর ব্যাখ্যা বলেন। কিন্তু কি হয়, মানুষ তো লাঞ্ছিত হয়। হ্যাঁ, মানুষ না, শুধু মানুষই লাঞ্ছিত হবে, অন্য কাউকে লাঞ্ছিত করা যায় না। আপনার যদি সম্মান নিয়ে আমি হানি করলাম, লাঞ্ছিত তখনই হবে যখন আপনার সম্মানের উপরে অ্যাটাক করব। প্রথম করে তারা অনুসরণ করবেন কেন? এখন আল্লাহর সম্মানের উপরে কি অ্যাটাক করা হয় না? আল্লাহকে লাঞ্ছিত করা হয় কি হয় না? নাস্তিকরা আল্লাহকে লাঞ্ছিত করে কি করে না? কথা বলেন। আল্লাহকে লাঞ্ছিত করে আল্লাহ কোনো সম্মান কমাতে চাইছে? আল্লাহ কমুক আর না কমুক, প্রশ্ন এটা নয়। বলছে প্রত্যেক লাঞ্ছিত ব্যক্তির অধিক পরিমাণে যারা কসম কাটে তার আনুগত্য করা চলবে না। এখন আল্লাহকেও লাঞ্ছিত বা লাঞ্ছনা করে নাস্তিকরা। পৃথিবীর মাত্র 160 কোটি মুসলমান, 750 কোটি মানুষের মধ্যে 160 কোটি, 550 কোটি মানুষই আল্লাহকে মানে না, আল্লাহর ব্যাপারে নিন্দা কথা বলে, লাঞ্ছনা করছে কি করছে না? রাহুল ভাই, এটা কি আল্লাহর কথা না এটা মানুষের কথা? কোনটা এটা কোনটা? আল্লাহ কার দিকে ইঙ্গিত করছে, নিজের দিকে না মানুষের দিকে? আল্লাহ আমাদের অর্ডার দিয়েছে, যারা অধিক পরিমাণে কসম করে তাদেরকে তো মানবে না। এটা ইঙ্গিতটা কার দিকে দিয়েছে আল্লাহ? আল্লাহ মানুষকে দিয়েছে নিজের দিকে দিয়েছে না, মানুষকে দিয়েছে যে তুমি আমাদের অনুসরণ করো না। আপনার ওই যুক্তিতে আমি মানবো না। আল্লাহর আদেশ শোনেন, কথা ঘোরাবেন না। কোরআন যতটুক ততটুক, অতিরিক্ত বুঝবেন না। অতিরিক্ত একটা হরফ বলতে দিব না, কারণ সেকেন্ড কোনো সোর্স আমার কাছে নাই। আমরা ধরেন প্রথম কোরআন পড়ছি আর আমার কাছে অতিরিক্ত কোনো জ্ঞান নাই, কোনো সোর্স তো দরকার নেই আমাদের। তা আমার কোনো বিবেকেরও এখানে প্রাধান্য পাবে না, আমার প্রিভিয়াস কোনো পজিশন এখানে গুরুত্ব নাই। ডাইরেক্ট আমি কোরআন পড়ছি, আল্লাহর দাবি অতিরিক্ত যারা কসম করে তাদেরকে তোমরা মানবে না। আল্লাহ 70 থেকে 76 বার কসম কেটেছে, এবং তার মানে আল্লাহর কোরআন পড়ে আমি বুঝলাম আল্লাহকে মানা যাবে না। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আচ্ছা, প্রশ্ন 2 একটা দেখেন, আয়াত খুলেন সূরা আনফাল। হ্যাঁ, আপনি যেটা বললেন ওনাকে, আমি ওই কথাটা বলতে চাইছি না, ওই প্রশ্নের যিনি উনার হয়ে গেছে, আপনি নতুন এসেছেন, নতুন প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে নতুন প্রশ্ন, উনার সমাধান হয়ে গেছে, আপনার কাছে একটা প্রশ্ন। সূরা আনফাল খুলেন। আমরা তো প্রশ্ন করি ভাই আমি কোরআন মাজিদ থেকে আপনাকে জানতে চাচ্ছি। আমি আপনার সে কোরআন যেহেতু আপনি মানেন, আপনি এছাড়া কিছু মানবেন না। কোরআনের সূরা আনফাল 43 নম্বর আয়াত বের করেন। আমি আপনাকে বললাম যে আমি কোরআন ভাই 43 নম্বর আয়াত বের করেন সূরা আনফালের। আমি একটু বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনার উত্তর চাইনি, আপনি নিজে উত্তরদাতা, আমি প্রশ্ন করি, এটা আমি শ্রোতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে প্রশ্নকারী, যিনি প্রশ্নকারী এবং প্রশ্নকর্তা দুজনকে সমন্বয় করে একাধিক জায়গাতে আল্লাহ নিজে পাল্টা প্রশ্ন করেছে। যখন বলছে ইহুদিরা এই কথা বলে, তখন আল্লাহ বলছে তাদেরকে এই প্রশ্ন করো। আপনি প্রশ্ন করতে এসেছেন, কোরআন মাজিদ থেকে আমরা এটা শিক্ষা নিয়েছি, যদি আপনি প্রশ্ন করেন আপনাকে প্রশ্ন করার অধিকার আমাদের আছে। আমি তখন পর্যন্ত আপনাকে কোনো প্রশ্ন করিনি। না, আপনাকে প্রশ্ন করতে দিচ্ছি না তো, আগে আপনি আমার উত্তরটা দেন, তারপরে আপনি আমাকে একবার প্রশ্ন করবেন। সূরা আনফাল খুলেন, সূরা আনফাল 43 নম্বর আয়াত। ভাই একটা এতক্ষণ খোলা হয়ে যেত না ভাইজান? ভাই উনাকে যেটা বলেছে ওটা ক্লিয়ার হয়ে গেছে, ওটার উত্তর হচ্ছে কি হচ্ছে না এটা মানুষ বুঝে নিবে, আমরা সমাধান করতে বসি নাই। আপনি আমার প্রত্যেক কথা যে মেনে নেবেন এমনটা নাই, নবীদের প্রত্যেক কথাই মানা হয়নি। তো আপনি সূরা আনফাল খুলবেন না? সূরা আনফাল 43 নম্বর আয়াত খুলবেন না? আরে আমি তো আপনাকে বললাম ভাই, প্রশ্ন আমি করেছি, আপনার উত্তর হয়ে গেলে আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব 1:1। খোলেন। এই চুপ শোনেন, আমি যেই ব্যাখ্যাগুলো এখন দেব এই ব্যাখ্যাগুলো আমার আকীদা নয়, আমার মানহাজ নয়। কিন্তু যারা দাবি করে কোরআন ছাড়া কিছু মানি না, কোরআনকে বেস করে যারা কোরআনকে মানতে চায়, তাদেরকে আমি শুধু এতটুকু প্রমাণ করার চেষ্টা করছি, যদি কোরআন ছাড়া সেকেন্ড কোনো সোর্সকে বিশ্বাস না করে একজন মুসলমান কখনো মুসলিম থাকতে পারে না, ডাইরেক্ট কাফের হয়ে যাবে। আয়াত খুলেন, 43 নম্বর আয়াত খুলেন আনফাল, আগে পড়েন, জোরে পড়েন। 8 নম্বর সূরা 43 নম্বর আয়াত আনফাল। ও আপনি প্রশ্ন করবেন, আপনি লাইনে দাঁড়ান, ওইভাবে নয়, লাইন বাই লাইন, একের পর এক। জি তৃতীয় পক্ষ কথা বলবেন না প্লিজ। ভাই চুপ করেন, জোরে জোরে পড়েন। ভাই শোন, 1 মিনিট ভাই, 1 মিনিট। উনি পড়ছেন, অনুবাদ উনি করবেন, কান খাড়া করে শোনেন, পড়েন।
আল্লাহ যখন তোমাদের স্বপ্নে যেসব কাপের পরিণাম অল্প করে দেখালে, বেশি করে দেখালে তোমরা কাপুরুষতা অবলম্বন করতে এবং কাজের বেলায় বিপদ সৃষ্টি করতে, কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু অতি উত্তমভাবে জানেন যা কিছু অন্তর রয়েছে। মাশাআল্লাহ। প্রথম এক লাইন আরেকবার পড়েন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, পড়েন প্রথম লাইনটা আবার পড়েন। তোমাদের স্বপ্নে যেসব কাপের পরিণাম অল্প করে দেখালে, মানে আল্লাহ বলছেন নবীকে, হে নবী, যখন আপনাকে স্বপ্নে, কিসে স্বপ্নে কাফেরদের সংখ্যা কি করে দেখিয়েছি, কি করে বলেন, অল্প করে দেখিয়েছে, যে কাফেররা যুদ্ধে এসেছে, কাফেররা অল্প আসছে, নবীর স্বপ্ন দেখা চাল্লা। তারপরে বলেন যদি আমি অধিক দেখাতাম, যদি অনেক বেশি কাফেরদেরকে দেখাতাম, তা তোমাদের মধ্যে অনেকেই দুর্বল হয়ে যেত। হ্যাঁ, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বুঝেন, শোনেন, আমার কাছে কোরআন ছাড়া কিছু নাই, কথা বুঝতে পারলেন? এখন আল্লাহ বলছে, হে নবী, আপনাকে আমি একটা স্বপ্ন দেখিয়েছিলাম, যে স্বপ্নে কাফেরদের সঙ্গে যুদ্ধ করছেন, কাফেরদের সংখ্যা কম দেখিয়েছিলাম, আর আপনাদেরকে বেশি দেখিয়েছিলাম, কিন্তু বাস্তব রিয়েলিটি কি ছিল? বাস্তব রিয়েলিটি ছিল কাফেররাই বেশি, মুসলমানরা কম। তারপরে আল্লাহ নবীকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যুদ্ধে নিয়ে গেছে। এখন কোরআন থেকে এটা প্রমাণ হলো, কারণ আল্লাহ নিজেই বলছে, আমি আপনাকে কাফেররা কম আছে এটা দেখিয়েছিলাম, যেন আপনারা মানে খুব মজবুত হয়ে আপনারা চলে যান, আগ্রসরে চলে যান। কিন্তু রিয়েলিটি কি ছিল? কাফেরের সংখ্যা বেশি, মুসলমানরা কম। তা আল্লাহকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ মিন জালিক। যদি কোরআন শুধু মানি, হাদিস বাদ দিলাম, তাহলে এখান থেকে আল্লাহকে প্রতারক বলা সম্ভব, এবং আল্লাহ প্রতারণা করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। ব্যাখ্যা বলেন, এবার এই আয়াতের ব্যাখ্যা বলেন, ব্যাখ্যা দেন, অন্য সেকেন্ড কিছু না, এটার আগে শেষ করেন, এই আয়াতের ব্যাখ্যা দেন, একটা ভাই একটা। জি, কোরআনের ব্যাখ্যা আমি জানি। হ্যাঁ, কোরআনের যে সমস্ত আয়াতগুলো মানে আমার কথাগুলো নয়, যার যে আয়াতে কোনো নির্দেশ নাই, সেটার ব্যাখ্যা কোনো মানুষ হতে পারে না। সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত দেখে, যেখানে ওই আয়াত, ও বিপদে পড়বেন। ওই আয়াতে 7 নম্বর আয়াত কিন্তু নতুন যাচ্ছেন, এরপরে ওই আয়াতটাই থেকে ধরবো প্রশ্ন। ভাই আপনি একটা ভাই একটা ধরেন, একসঙ্গে 10টা আয়াত দেন ভাই, সমাধান হবে। আমি একটা করেই ধরবো, সূরা ইমরানের 7 নম্বর আয়াত, এটা থেকে প্রশ্ন করব, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন না। না, আমি তো ভাই শুধু দাবি করছি না, আমি উত্তর অবশ্যই দেবো, কোরআন থেকে দেবো, হাদিস থেকে দেবো, কিন্তু আপনি কোরআনের দাবিদার, কোরআন থেকে উত্তর দিতে হবে। আপনি আমাকে একটা মাসালা জিজ্ঞাসা করেন, কোরআন হাদিস থেকে আমি দলিল বের করে দিচ্ছি আপনাকে। না, আমার দরকার নেই, কারণ আমি কোরআন হাদিস, আমি এই আয়াতের হাদিস থেকে ব্যাখ্যা দিতে পারবো। হ্যাঁ ভাই শোনেন, আমার দাবি কি, আমি কোরআন মানি, হাদিস মানি। এখন আমাকে যদি ইসলামী কোনো প্রশ্ন করেন, কিছু উত্তর দিব, কোরআন থেকে দেবো, হাদিস থেকে দেবো, কোরআন থেকে হাদিস থেকে। এটা আমার কি, আমার রসুল, শুনেন, আমার রসুল, এটা আমার স্ট্যান্ড পয়েন্ট, এটা যে আমি যে কোনো সমস্যার সমাধান, আমি যদি কোরআন মানার দাবিদার, হাদিস মানার দাবিদার, কোরআন থেকে দেবো। আপনি দাবিদার কোরআন মানার, দুনিয়ার আর কোনো কিছু মানা যাবে না। ফাবি আই হাদিসি বাদা ইমিনুন। সুতরাং এরপরে তোমরা আর কোন কথাতে বিশ্বাস স্থাপন করবে, কোন হাদিসে? সূরা মুরসালাত আয়াত নাম্বার 50, সূরা আরাফ আয়াত নাম্বার 185-86, সূরা জাসিয়া আয়াত নাম্বার 6, 3টে জায়গাতে কোরআনে আয়াত আছে। তার মানে আমি বুঝলাম কোরআনের বাইরে আর কোনো সোর্স আপনার নাই। কিন্তু আপনি যেটা ব্যাখ্যা নেন, আমি এই ব্যাখ্যাটা নেই না, আমার জন্য একটা ব্যাখ্যা আছে, বিধায় আমি কোরআনও মানি, হাদিসও মানি। তা আমার পজিশন স্টিল ক্লিয়ার। এখন আপনি বলছেন এই আয়াতের ব্যাখ্যা আপনি করতে পারবেন না, আপনি জানেন না। আচ্ছা, সূরা ইমরানের 7 নম্বর আয়াত, তাই বললেন, তাই তো? আচ্ছা বলেন, কোরআন মাজিদ আল্লাহ কি সুস্পষ্ট, ঝকঝকে, চকচকে, পরিষ্কার, ক্রিস্টাল ক্লিয়ার নাজিল করেছে, না কোনো সন্দেহভাবে নাজিল করেছে? আচ্ছা, কোরআন কি সুস্পষ্ট কিতাব না অস্পষ্ট কিতাব? কোরআনে কমপক্ষে সূরা কামারের 17, 22, 32, 40 আছে। কোরআন সুস্পষ্ট কিতাব, এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, সূরা আলে ইমরানের 7 নম্বর যে আয়াত বললেন আপনি, যে কোরআনে কিছু মুতাশাবিহাত আছে। আচ্ছা, মুতাশাবিহাত মানে কি? তার মানে কোরআনে মুতাশাবিহাত, আচ্ছা তার মানে ভাই, আচ্ছা বলেন। আপনি কোরআনের অধিকাংশ আয়াতে
রাসূল থেকে কোনো ব্যাখ্যা যাবে না, প্রত্যেকটা মানুষ বলছেন। ভাই আমি আপনি সর যেতে হবে না, কোরআনে যাই থাকেন। হাদিস ভাই ওটা যাবে কি যাবে না ওটা আমি দেখবো, ওটা আপনার দলিল না। ভাই এটা আপনি স্বীকার দেখেন আমি কি হাদিসে গিয়েছি ভাই, ওনাকে বোঝাতে কি হাদিসে গিয়েছি? আয়াতের ব্যাখ্যা রাসূল করেননি। ভাইজান আমি আপনাকে প্রশ্ন, ভাই শোনেন আমি আপনাকে বলি, আমি যেহেতু আপনি কোরআন মানেন, কোরআন থেকে দলিল দেবো, আমি হাদিসে যাচ্ছি এখন। আচ্ছা, আমিও তো আপনাকে একাধিক প্রশ্ন করতে পারি কোরআন থেকে, আপনি ভাই আমি দেখেন শোনেন, হাদিস দিতে পারবেন না ইনশাআল্লাহ, আমি চ্যালেঞ্জ করছি। আচ্ছা শোনেন আমি আপনাকে বলি, উনি এখনই স্বীকার করলেন যে কোরআন সুস্পষ্ট, কোরআন হচ্ছে সুস্পষ্ট কিতাব। আবার সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত উনি বলছেন আল্লাহ কিছু সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছে কোরআনে, আর কিছু অস্পষ্ট। কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন, কোরআনের মধ্যে সবিরোধিতা আছে, বলছেন কি আপনি? তাহলে আল্লাহ সূরা নিসার 182 নম্বর আয়াতে কি বলছে যে কোরআনের মধ্যে কোনো পরস্পর বিরোধী কথা নাই, কিন্তু আল্লাহ কোরআনের ইমরানের 7 নম্বর আয়াতে বলছে কোরআনের মধ্যে 2 রকমের আয়াত আছে, একটা সুস্পষ্ট একটা অস্পষ্ট। আল্লাহ কোরআনের 10 জায়গাতে বলছে কোরআনকে আমি নাজিল করছি সুস্পষ্ট কিতাব, কিন্তু আল্লাহ বলছে কোরআনের মধ্যে 2 রকমের আয়াত আছে, সুস্পষ্ট আছে অস্পষ্ট আছে। তো অস্পষ্ট সুস্পষ্ট ভাই এটা সবিরোধিতা হলো কি হলো না? অস্পষ্ট পিছন তো আল্লাহ লাগতে মানা করেছে। আমার লাগার দরকার নেই, আল্লাহ বলছে এই কোরআন আমি সুস্পষ্ট নাজিল করেছি, কোরআনের আয়াত সুস্পষ্ট। আবার কোরআনে বলছে না 2 ধরনের আয়াত আছে, একটা সুস্পষ্ট একটা অস্পষ্ট। তোর অস্পষ্ট আয়াতের পেছনে লেগো না, লাগবো কি লাগবে না পরে কথা, মূল কথা কোরআনের মধ্যে অস্পষ্ট আয়াত আছে না নাই, এটা প্রথম প্রশ্ন। আছে না নাই? অস্পষ্ট, কিন্তু কোরআন আল্লাহ বলছে যে কোরআন সুস্পষ্ট নাজিল করেছি, এর মধ্যে কোনো বক্রতা নাই, সবিরোধিতা হলো। ভাই মুতাশাবিহাত, যেখানে একটা যে মুহকামাত আর মুতাশাবিহাত, একটা সুস্পষ্ট মেনশন করা আছে, ডাইরেক্ট নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, মদ খেও না, সুস্পষ্ট। আর অস্পষ্ট কিছু আয়াত আছে যেগুলো মানুষের বোধগম্য নয়, কিন্তু আল্লাহর দাবি কোরআনের বিভিন্ন জায়গাতে যে আমি কোরআন মাজিদ নাজিল করেছি সুস্পষ্টভাবে, কোনো বক্রতা ছাড়াই, মানে যে পড়বে কোরআন সেই বুঝবে, যে পড়বে সে বুঝবে। কিন্তু কোরআন বলছে না কোরআনের 2 রকমের আয়াত আছে, তো এটা সবিরোধিতা হলো কি হলো না? অবশ্যই সবিরোধিতা আছে। ইনসাফ মন থেকে বলেন, মানে তর্কের জন্য তর্ক নয়। আল্লাহ কোরআনে আর্গুমেন্ট খাড়া করেছে, নিজে বলেছে সূরা নিসার 182 নম্বর আয়াত, এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসিত তাহলে এর মধ্যে অনেক পরস্পরের বিরোধিতা থাকতো। এখন আমরা দেখছি পরস্পর বিরোধিতা, তখন এখন কি আল্লাহ কিতাব না? আমি তো সুস্পষ্ট দেখছি স্পষ্ট করেছে, তারপর আল্লাহ বলছে আমি কিছু বলছি। ভাই, ওটা তো ইমরানের একটাই আর বলেছেন ভাই দেখেন উনি কথা শুনেন, কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানো সম্ভব নয়। আল্লাহ স্পষ্ট বলছে কোরআনের মধ্যে 2 ধরনের আয়াত আছে, সুস্পষ্ট অস্পষ্ট। অস্পষ্ট আয়াতের পিছনে যায়ও না, যাবো কি যাবো না এটা পরের কথা, মূল কথা অস্পষ্ট আয়াত আছে না নাই? আছে বলে তো যেতে নিষেধ করছে, কথা মানে বুঝলেন না? আছে বলেই তো যেতে নিষেধ করছে। আর যেহেতু আছে কোরআনের বিভিন্ন জায়গাতে বলছে আমি কোরআনকে নাজিল করেছি সুস্পষ্ট, কোনো বক্রতা নেই, ঝকঝকে চকচকে, সজলের ভাষা অনুযায়ী ক্রিস্টাল ক্লিয়ার। তো ভাই ক্রিস্টাল ক্লিয়ার গেল কই? অস্পষ্ট আয়াত আল্লাহ নিজে বলছে। ওগুলো তো মহব্বত আয়াত থেকে আরে অস্পষ্ট আছে, তবে সবিরোধিতা হলো না? হ্যাঁ বলেন, তাহলে ওই আয়াত ভুল নাকি? আমি কি করে বলবো ভাই? আমি কিভাবে বলবো এটা? আপনি তো বললেন। ভাই আমার তো দরকার নেই, আমার কোরআন হাদিস সব মানি আমি, এটা আমার ব্যাখ্যা আমার কাছে আছে। আমি কি ব্যাখ্যা করবো, কি তাফসীর নেবো, কি শানে নুজুল নেবো, ফাজালে আমল নেবো না বেজালে আমল নেবো, সেটা আমার ব্যাপার। মুনতাখাব নিবো না কি নিবো না বেহেশতের জীবন নেবো, এটা আমার ব্যাপার। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি ব্যাখ্যাটা দেন। আচ্ছা ব্যাখ্যা করতে আসিনি, আমি একটা প্রশ্ন করি, কোরআনের ব্যাখ্যা আমি করবো না। আমি একটা প্রশ্ন করি। আমাকে প্রশ্ন করলে কোরআন হাদিস থেকে উত্তর দিব আমি। সূরা ওয়াকিয়ার 75 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আলা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনের স্থানের যেখানে নক্ষত্র সমূহ ধ্বংস হয়। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনি আমাকে একটা হাদিস দেন, যদি পারেন জয়ীফ দেন তাহলে সহি হাদিস একটা দেন। আচ্ছা শোনেন, বুঝি না, আপনি আমাকে বুঝিয়ে দিন। একটা আছে যে কোনো আয়াত, 1 মিনিট, কোনো আয়াতের ব্যাখ্যা যদি হাদিসে না থাকে তার অর্থ এটা নয় নাই তো ভালো, মানে কোনো আয়াতের ব্যাখ্যা ধরেন হাদিসে নাই, তার মানে কি এ দলিল বহন করে যে হাদিস মানা যাবে না? হ্যাঁ, রাসূলকে কি সেই জন্য জিজ্ঞেস করেন যে এই আয়াতের ব্যাখ্যাটা আপনি দেন? তাদের প্রয়োজন হয়নি জিজ্ঞাসা করেনি, তাদের প্রয়োজন হয়নি জিজ্ঞাসা করেনি।
এটা কেমন বললেন যে রাসূল থেকে কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, সেটা ব্যাখ্যা না, একথা কখনো বলিনি, একথা কখনো বলিনি। এই কথা এটাকে বলে স্ট্রম্যান ফেলাসি। স্ট্রম্যান ফেলাসি কাকে শোনেন, শোনেন, এটাকে বলে স্ট্রম্যান ফেলাসি। মানে আমি যে দাবি করিনি সে দাবিটা আমার কাঁধে করে চাপিয়ে দিচ্ছে, যে একটা যুক্তি খাড়া করছে। আমি দাবি করিনি। আপনি বলেছেন না, আপনি আমার উপরে মিথ্যা অপবাদ দিলেন। আপনি আগে বলেছেন যে ওহী হচ্ছে 4 প্রকার। না বলিনি, না বলিনি, এ কথা বলিনি। আমি বলেছি ওহী না, এটাই সমস্যা, আপনাদের সমস্যা এটাই। এই আমি কি বলেছি আমি বলছি, দেখেন। আরে একটুবার আপনি নিজে বলবেন হ্যাঁ ভাই ঠিকই বলেছেন। আমি এ কথা বলিনি ওহী 4 ধরনের, আমি বলেছি ওহীর 4 পদ্ধতিতে আল্লাহ যোগাযোগ করেন। একটা ধরন শোনেন, 4 প্রকার। ভাই ধরন কাকে বলে? ধরন আর প্রকারের মধ্যে পার্থক্য বুঝেন না? আমি তো বলছি আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করে ওহীর মাধ্যমে। শোনেন, আমার প্রশ্ন শুনেন, দাঁড়ান আগে, অ্যালিগেশন চলবে না, আগে শুনে নেন আমি কি বলেছি। আবার আমি দ্বিতীয়বার বলে দিচ্ছি। আমি প্রথমে বলেছি, রেকর্ড করা আছে চতুর্দিকে, আমি বলেছি আল্লাহ বান্দার সঙ্গে যোগাযোগ করো ওহীর মাধ্যমে। তারপরে কি বললাম, ওহী কে আসিছে, আল্লাহ কিভাবে ওহী করেন। তখন বললাম আল্লাহ ওহী 4 পদ্ধতিতে তিনি করে থাকেন। এক পর্দার আড়াল থেকে ডাইরেক্ট জিবরিলের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, এটা ওহীর ধরন বলেছি। এখন বুঝতে পারলেন যে আপনি যে অভিযোগ করলেন আমার উপরে, ওটা আপনি ভুল বুঝেছিলেন এবং আপনার 4 জন। আরেকটা অভিযোগ আপনি করেছেন, আগে এটা স্বীকার করে নেন, হ্যাঁ শুনুন, এটা হোক। আগে স্বীকার করে নেন একটা বাই একটা, যে আপনি আমার কথার মজলিসে ভুল বুঝেছেন এবং আপনার 4 জন, 4 ধরনের মানে 4 জনের কথা কানাকানি করতে শুরু করে দিলেন। 4 ধরনের মধ্যে আপনি বলেছেন যে যেটা রাসূলের উপরে হয়েছে সেটা হচ্ছে কোরআন, আর স্বপ্নের মাধ্যমে বিভিন্ন ভাবে দিয়েছে সেটা হচ্ছে অন্য বিষয়। মানে এটা কোরআনের বাইরে। তো কোরআনের বাইরে ওই মহিলার আমাকে আপনি 2 লাইন করে শোনান। আমার দরকার নেই তখন শোনানোর আপনাকে। দ্বিতীয়- শোনেন কেন দরকার নেই বলছি। না একটা প্রশ্ন একটা বাই একটা শোনেন, আপনি অলরেডি একটা করে ফেলেছেন। আপনি বললেন, দেখেন উনি একটা প্রশ্ন করেছেন। 1 মিনিট থামেন, 1 মিনিট। আপনি বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে ওহী নিয়ে আসেন, কারণ ওহী বাহনকারী ফেরেশতা হচ্ছে একজন। আপনার দাবি? আমি বলিনি এই কথা, এগুলো কখনোই বলিনি। চ্যালেঞ্জ করলাম, ভিডিও রেকর্ড হচ্ছে, মিথ্যা অভিযোগ নয়। শোনেন, আপনারা কথা বলবেন না। ওহী বাহনকারী তাহলে কয়জন? হ্যাঁ, আমি উত্তর দেবো না তো, এখানে উত্তর আপনি দিবেন, কোরআন কেন্দ্রিক উত্তর আপনি দিবেন। আপনি বলেছেন জিবরাইল আলাইহিস সালাম। শোনেন, আমি এখানে ডিফেন্স করতে আসিনি। না না ভাই, আমি আগেই বলে দিচ্ছি, আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। আপনার আমি কয়েকটা কথা বলছি। না, আপনি আমার প্রতি ভুল মিথ্যা অভিযোগ করছেন আগে। তিনার কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছেন, আপনি বলেছেন। বলুন বলুন। জি, সূরা ফাতিরের আমি 1 নম্বর আয়াতটা পড়ে পয়েন্ট শোনাব। আপনি শোনান। জি, আচ্ছা, আপনাদের কেউ প্রশ্ন করবেন, তারপরে লাইন দাঁড়ান তাহলে। আরেকটা আমার পড়ে আছে। না এরপর আমি প্রশ্ন করবো ভাইজান, একটা আপনি একটা আমি। হ্যাঁ, আমাদের উত্তর আমরা পাইনি। একটা জায়গাতে দাঁড়িয়ে থাকবেন, একটা বিষয় ক্লিয়ার করবেন, তারপরে প্রশ্ন করবেন। একটা তো আরেকটা ধরে বেড়াচ্ছেন কিভাবে? একটা বিষয় ক্লিয়ার করেন না ভাই, এরকম কেন? এখান থেকে ওখানে কখন হাইলাইট করতে পড়েন, সমস্যা নাই, সারা রাত চলবে, সমস্যা নেই। জি, সে আল্লাহর তিনি আসমান এবং ভূমি সৃষ্টি করেছেন এবং তার ফেরেশতাগণ যারা ওহী বহন করে 2 2 3 3 4 4 ডানা বিশিষ্ট। ঠিক আছে, কি হলো? তাহলে আপনি যেটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে এসেছে, বলেন আনেনি, ডিনাই করেন আগে, সেখানে তো আল্লাহ আগে অস্বীকার করে দেখেন। আমি তো বলিনি, কোরআন বলছে। আচ্ছা, জিবরিল সূরা সূরার 100 শুনেন, ওহী নিয়ে এসেছে। আমি কি আমার কথা বলেছি? আমি বলছি সূরা সূরা, এটা আপনার দলিল। কোরআন যেহেতু আপনার শুধুমাত্র দলিল, তা আমার দোষ দিচ্ছেন কেন? আল্লাহ কোরআনে বলছে যে এই কিতাব নাযিল হয়েছে রুহুল আমিন, এটা আমার কথা না, আল্লাহর কথা। তাহলে আমার দোষ দিচ্ছেন কেন? আশ্চর্য ব্যাপার। আচ্ছা শোনেন, তার মানে অ্যান্সার হয়ে গেছে। আমার একটা প্রশ্ন ভাইজান, আপনি কোরআন যদি খুলেছেন সূরা আম্বিয়া 98 নম্বর একটা বের করেন তো একটু। না আর একটা আছে, না সবার অভিযোগ খণ্ডন না, আপনি আপনারটা দেখেন। তাহলে উনি কি মনে করছেন ওনার চাইতে উনি যোগ্যতা বেশি?
মানে উনি জানেন না, আপনি বেশি জানেন। আপনি বললেন তার মানে উনি জানেন না, আপনি তার জন্য তার উকিল হিসেবে কথা বলছেন, এমন হয়েছে? লোকটাকে অপমান করা হচ্ছে না? উনি বললেন না না, ওই লোকটাকে আপনি অপমান করছেন কেন? যে সমস্ত কিতাবগুলো ভাইজান আপনি প্রথমে বলেন উনার কথা সবার কথা আপনাকে একা উত্তর দিতে হবে, তার মানে উনারা জানে না, আপনি অপমান করছেন উনাকে। আশ্চর্য বিষয়। এক মিনিট আমরা শুনে যাবো না, আপনার তো এতক্ষণ ধরে কথা শুনছি, বলেন না আপনার কথা শোনা হয়নি? পাঁচজন জানবে তো কথাটা, আপনি শুনেন না। এবার না না, আপনার প্রশ্ন হয়ে গেছে, এবার আমার প্রশ্ন, সূরা আন-নামের এবার আমার প্রশ্ন। দেখেন উনার একটা প্রশ্ন উত্তর দিয়েছি আমি, দিইনি? 89 নম্বর আয়াতে আল্লাহ বলছে ও সমস্ত নবীদের নাম করেছে করে আল্লাহ। এখানে মাসুদ ভাই বলেছিল যে তাওরাত, জবুর, ইনজিল। ভাই উনার ওই প্রশ্ন উনার, ওটা আপনার নয়, ঠিক আছে? ওটার আমাদের উত্তর যা হয়েছে হয়েছে, আমরা উত্তর দিয়েছি কি দেয়নি মানুষ বুঝে নিবে। জোর করার জন্য আপনাকে নিয়ে আসা হয়নি, আমিও জোর করাই। লাইক রাফিদ্দিন, এ আর জানেন না আপনার কোরআনের? লাইক রাফিদ্দিন, এ আর জানেন না আপনি? জোর করে আমাকে মানাবেন নাকি? না আপনাকে জোর করে মানাবো? তো আপনি জোর করতে চাচ্ছেন কেন? আমরা দুজনের এখানে আলোচনা করছি, দুজনে। কে বললো ইসলামে জোর জবরদস্তি নাই? আপনি বলেছেন। এরপর আপনাকে এই আয়াত নিয়ে ধরবো, এটা নিয়ে ধরবো। আচ্ছা, তার আগে আমার এই ভাইজান সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত বের করেন, আর আপনি লাইনে দাঁড়ান, ওই আয়াত থেকে আপনাকে ধরবো। আচ্ছা ঠিক আছে, নামাজ যেহেতু নামাজ এখনো হয়নি আমাদের, তার জন্য এই দুই ভাইয়ের প্রশ্নই শেষ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা বলেন, সূরা 21 নম্বর 98 নম্বর আয়াত শোনেন, উত্তর শোনেন ভাই, সাইলেন্স, শোনেন, বাংলাটাই বলেন। তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দুচোখের ইন্ধন। আচ্ছা শোনেন, হয়ে গেছে, উনি পড়লেন, শুনতে পেয়েছেন? আল্লাহ কাফেরদেরকে বলছে তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তারা জাহান্নামের ইন্ধন। খ্রিস্টানরা ঈসা নবীর পুজো করে, তাকে ঈশ্বরের সন্তান মনে করে। এখন ঈসা নবী এর থেকে প্রমাণ হলো উনি জাহান্নামে যাবে, জাহান্নামের ইন্ধন। জবাব দেন, কোরআন থেকে জবাব দেন। প্রশ্ন বুঝতে পারেননি? শোনেন, সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াত, কোরআন বলছে, ভাই এগুলো আমাদের জবাব আছে হাদিস ভিত্তিক, আমি ডিফেন্স করছি না। উনি যদি কোরআনই মানবে, কিছু মানবে না, আমি ওকে প্রত্যেক আয়াত থেকে যে আয়াত বলবে সে আয়াত থেকে আমি, যদি ওইটাই ওইভাবে বিশ্বাস করে তাহলে সে মুমিন তো দূরের কথা, মানুষ বলে বিবেচিত হবে না। যে আয়াত বললো না, উনি বলেছে না ধর্মে কোনো জবরদস্তি নাই, ওটা থেকে ধরবো আবার। দাঁড়ান আপনি, এ আয়াত স্পষ্ট আল্লাহ বলছে কাফেররা যাদের ইবাদত করে আল্লাহকে ছাড়া, ওই দেবতাগুলো ওরা মানে ইবাদতের বস্তু, যে সে জাহান্নামের ইন্ধন হবে। তার মানে খ্রিস্টানরা তো নবী ঈসার ইবাদত করে, মারিয়মের ইবাদত করে, তাহলে মারিয়ম আর ঈসা এই আয়াত অনুযায়ী জাহান্নামে যাবে। কেউ যদি বিশ্বাস করে এটা, বলেন মুসলমান থাকবে না কাফের হবে? ভাইজান উত্তর, চারজন, কে উত্তর দিবেন? চারজনকে অফার, চারজনকে অফার। কম্বো প্যাক। চারজনকে অফার, 10 সেকেন্ড সময় দিচ্ছি। 1, 2, 3, বলবেন, বলেন, আপনি পড়েন। এই মূর্তিরা এর বলতেছে যদি উপাস্য হতো তবে জাহান্নামে প্রবেশ করতো, প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকতো। এই মূর্তি ভালোই তো, আমার তো ব্যাখ্যা হয়ে গেল আর এতের, এখান থেকে আরো সহজ হয়ে গেল। আর ওখানে আচ্ছা আরবিটাতে মূর্তি শব্দ আছে? ভাই মূর্তি শব্দটা কোথা থেকে পেলাম? মূর্তি শব্দ করেছে নবী কি করতে আসলে দেখো আল্লাহ এর যে শব্দটা আছে, এটা ইসমাইল ইশারা। তো ওইটা ইশারা, ওই যে আবার ইশারা তাহলে দিকে যাবে। এটা তো ইশারা তো আগের আয়াতের। ওটা তো আরো দেখা যায়। আল্লাহ তাআলা উপাস্য করবে, ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানদের উপাস্য গ্রহণ করেছে 100% করেছে। কিরে 220 কোটি খ্রিস্টান, আমার একটা ডিবেট আছে খ্রিস্টানের সঙ্গে, শোনেন, আমার একটা খ্রিস্টানের সঙ্গে ডিবেট আছে। ইজ দ্য জিজাস গড? যিশু কি ঈশ্বর? খ্রিস্টানরা প্রমাণ করছে যিশু ঈশ্বর। সংগ্রাম করছে। শেখ আহমেদ দিদাত
তিনি ডিবেট করছেন খ্রিস্টানদের সঙ্গে, আর আপনি কি বললেন? আচ্ছা, এই আয়াতের ব্যাখ্যা তো ভাই আমার দরকার নেই, প্রশ্ন নয়, আগে আয়াতের অ্যান্সার করেন, আয়াতের অ্যান্সার করেন। এখানে আল্লাহ কোরআনে আল্লাহ তাদেরকে এবং আচ্ছা হলো, আমার ওই বাকারা পরে হবে, আগে আনফালের আয়াতটা বলেন। আচ্ছা ঠিক ভাই, একটু থেমে যান। আচ্ছা ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দেন, বলেন স্যার বাকারা কি বলেছে? ভাই চুপ করেন না রে ভাই, চুপ করেন। আচ্ছা আপনি কোরআন থেকে ব্যাখ্যা করেন, আপনার 6236 আয়াত আছে, সবগুলো আপনি নিয়ে আপনি আমাকে ব্যাখ্যা দেন। এসরা আনফালের এই আয়াতের ব্যাখ্যা আপনি দেন, এসরা আম্বিয়ার 98 নম্বর আয়াতের ব্যাখ্যা দেন, কোরআন থেকে দেন। আরে ভাই আচ্ছা, ঈসা নবী তো ঈসার মূর্তি নির্মাণ করা হয়নি, ঈসা নবীর মূর্তি নাই, ক্যাথলিক খ্রিস্টানরা ঈসা নবীর মূর্তি পূজা করে না। আচ্ছা ঈসা নবী মানুষ কি মানুষ নয়? ভাই কথা কি বুঝতে পেরেছেন আপনি? মূর্তি নয়। আরে ভাই আবার আপনি অপব্যাখ্যা করছেন, সূরা আম্বিয়ার আয়াত আবার পড়েন, উনি উনার নিজের ব্যাখ্যা ঢুকাচ্ছেন। আপনি আম্বিয়ার আয়াত আবার পড়েন, মূর্তি নয়। আল্লাহ বলছে যারা আল্লাহকে ছাড়া অন্য দেবতার পুজো করে, অন্য উপাস্যের পুজো করে, সেই উপাস্যকে আল্লাহ জাহান্নামে দিবে এবং তার অনুসারীকেও জাহান্নামে দিবে। ভাই আম্বিয়ার পেয়েছেন তো, শুধু মূর্তিকে নয়, যার ইবাদত করে তাকেও জাহান্নামে আল্লাহ দেবে এবং যারা করছে তাকেও জাহান্নামে দিবে। এই দুটো কোরআনের এই আয়াত মেনে যদি আমার আকাল, আমার বুদ্ধি, আমার কাছে সেকেন্ড কোনো সোর্স নাই, দুনিয়ার কোনো জ্ঞান নাই, কোরআন মাজিদ আকাশ থেকে জমিন পর্যন্ত সব জ্ঞানেতেই আছে, অতএব বুঝে নিলাম ঈসা নবী সহ তার মা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে কোনো হিপোক্রেসি করবেন না যে রাহুল ভাই এটা করলো ওটা করলো না। ভাই সহজ, আমি একদম ফ্রি মাইন্ডে আপনার সঙ্গে একমত হয়ে কথা বলছি, আপনার সঙ্গে একমত, আমি কোরআন প্রেমী এটাই বুঝতে পারছি। আচ্ছা আপনি বসে যান, এবার আপনি ওঠেন পেছন। ভাই আপনি বসতে পারেন, এবার ওঠেন আপনি। আচ্ছা ইনি কি বলেছিলেন? লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জবরদস্তি নাই, তাই তো? এখন এই কথা বলছেন তো? হ্যাঁ, যদি এই আয়াতের বিরুদ্ধে কোনো আয়াত দেখিয়ে দিই, সূরা তাওবা 29 নম্বর আয়াত খোলেন, জোরে পড়েন। সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 29, সূরা তাওবা। আর আপনি পড়েন মুশারফ, জোরে জোরে পড়ো, লজ্জা পাচ্ছে, জোরে জোরে সূরা তাওবার 29 নম্বর আয়াত পড়েন। চলে গেছে। আপনারা কোরআন মাজিদের মানার দাবিতে কোরআন পড়তে এত অ্যালার্জি কেন? এটা গর্ব করে পড়ার দরকার। আচ্ছা মুশারফ, সময় নষ্ট করো না, পড়বে না, চোখে চশমা নাই, তুমি পড়ো, জোরে জোরে পড়ো। চুপ। চুপ। প্লিজ। আরে আপনারা তো এত আপসে কথা বলছেন কেন? আমাদের আলোচনা এক্ষুনি শেষ হবে, প্লিজ ওনাকে সুযোগ দিন। এই ছেড়ে দাও মুশারফ, পড়ো, সময় নষ্ট করো না, পড়ো। আরে ইনি পড়ুন না, সময় চলে যাচ্ছে তো। আরে এত এই ভাই আপনারা শেষে এসে পরিবেশ নষ্ট করছেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করায় তখন তোমরা চুপ থাকো। ভাই আপনারা এত কথা বলছেন কেন? ভাই স্টপ, ভাই এটা শেষ, এটা শেষ, এই একটা শুনে নেন। মুশারফ জোরে পড়ো, বাংলাটায় পড়ো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা লড়াই করো আমাদের কিতাবের সেসব লোকের সাথে যারা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখে না এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না আর সত্য দিন গ্রহণ করে না।
যতক্ষণ না তারা সহজে বক্তব্যে জিতে আসে। তার মানে আমরা কি বুঝলাম? আল্লাহ বলছে তোমরা তাদের সঙ্গে, আহলে কিতাবের সঙ্গে লড়াই করো যতক্ষণ না তারা ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, ইসলাম গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে লড়াই করো। যতক্ষণ ইসলামে না আসে তাদেরকে জোর করো, যুদ্ধ করো। এবং কি করতে বলছে আল্লাহ? যতক্ষণ জিজিয়াও না দিচ্ছে, হয় ইসলাম গ্রহণ কর, নাহলে জিজিয়া দে, বা মাথা নত করে থাক। বলেন এখন জবরদস্তি হলো কি হলো না? কোনো অমুসলিম স্বেচ্ছায় জিজিয়া দেয় না। এটা হচ্ছে আপনার নিজের মতো ব্যাখ্যা। আমার ব্যাখ্যা নয় ভাই, আমি কোনো ব্যাখ্যা করিনি ভাই। কোরআনে আয়াত আপনি পড়েন ভাই, আমি কি ব্যাখ্যা করেছি? আচ্ছা আপনি ব্যাখ্যা করেন ভাই। আপনি আপনাকে দেখেন, এনাদের সমস্যা কি জানেন? এদেরকে যখন পড়তে বলবো তখন নিজেরা পড়বে না। ভালো করে দেখেন, শুধু আল্লাহ রাসূল নয়, যারা ইসলাম গ্রহণ করে না এবং জিজিয়া দেয় না তাদের বিরুদ্ধে লড়াই করতে বলছে। এখন বলেন জবরদস্তি আছে না নাই? আছে, একটা অংশ হলো, আর কিছু নেই এতে। কতিলু মানে লড়াই করো, কতিলু শব্দ ব্যবহার করে। শোনেন শোনেন শোনেন, আমি চাচ্ছি শোনেন, এই একটা আপনি নিজে পড়ে আমাকে বুঝান তো এবার। আচ্ছা, আমি ফর সেক অফ আর্গুমেন্ট 1 সেকেন্ডের জন্য ধরে নিলাম আমি ভুল ব্যাখ্যা করেছি আপনার ভাষা অনুযায়ী। আমি চাচ্ছি যে একটা আপনি নিজেই বাংলা অনুবাদ মানুষকে পড়ে শুনিয়ে দেন। ভাই আপনি শোনান, আপনার মুখের কথা নয়, কোরআন ডাইরেক্ট করেন ভাই। দেখেন দেখেন, এরা কোরআন পড়তে চায় না কেন ভাই? ভাই আপনি করেন তো, কোরআনটা করেন। আরে ভাই আপনার তো হেল্পার আছে, আপনার অসুবিধা আরেকজনকে দেন। শোনেন, বাকি ভাই আছে না কি আছে পড়েন ভাই। শোনেন, না না, আমি শুনো, আমি কোরআন ছাড়া কিছু জানি না। জাস্ট আমি শুধু কোরআনের রিডিং পড়তে পারি, আর কিচ্ছু জানি না। ইতিহাস, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, বেহেশতির যাওয়ার, ফাজালে আমল, মুনতাখাব, বুখারী, মুসলিম, আবুদাউদ, সব ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্র, এগুলো আমি কিছু জানি না। আমি শুধু কোরআনের বাংলা অনুবাদ পেয়েছি, আরবি মোটামুটি জানি বুঝি, অতটুক ছাড়া আমি আর কিছু দেখতে পাই না। বিধায় কোরআন থেকে পড়ে আমি বুঝলাম, আমি ঠিক বুঝি তাই ভুল বুঝি। আপনি বলার কে? আপনি বলছেন কোরআন বুঝতে আকল দিয়ে, আমি আকল দিয়ে এটাই বুঝলাম। আমার আকলকে ভুল বেড়ান আপনি কে? আমি আপনার ভুল ধরতে যাব না, আমি বলছি আয়াত। হ্যাঁ, এবার সূরা তওবার 29 নম্বর আয়াত পড়তে দাও ভাই। আপনি দেখতে পাচ্ছেন না? আপনি বসে যান। আপনি দেখতে পাচ্ছেন না? বসে যান। বাকি ভাই আছে না? বাকি ভাই এখন নগদে পড়বে, নগদ পড়েন। আমি সাদা মন ভাই, আমার সাদা মনে আমার কোনো কাদা নাই। আপনি আগে কোরআনের আয়াতটা পড়েন, আগে আয়াতটা পড়েন। আরে ভাই আপনি কেবল তো শুরু রে ভাই, আগে 29 নম্বর আয়াত পড়েন ভাই। আমি ওটা বুঝি না, আমি বুঝি একটা বাই একটা যাবে ভাই। একটার সমাধান যতক্ষণ না হবে তখন দ্বিতীয় জায়গায় তুমি যাবো না। সূরা তওবার 29 নম্বর আয়াত পড়তে হবে ভাই। আপনারা কথা বলেন না তো ভাই, আপনি চুপ করেন ভাই, আপনার চুপ করেন। আপনি যদি কোরআন না জানেন, শুধু কথা শুনুন। ভাই আপনাকে অত বোঝাতে হবে না, এই লোকটা বোঝাতে লেগেছে ভাই। আপনারা বসে যান ভাই, আপনি বসে যান ভাই। ভাই বসেন ভাই, আপনারা সবাই। আরে ভাই আপনারা বসেন প্লিজ।
আপনার চুপে যান, সবাই চুপে যাবে, চাপানো বন্ধ হয়ে যাবে। বসেন প্লিজ, বসেন বসেন। আচ্ছা শোনেন শোনেন ভাই, স্টপ। এই ভাই আপনিও বসে যান, আপনার আপোষে একে অপরের সঙ্গে কথা বলবেন না। শোনেন, স্টপ, সাইলেন্স। শোনেন, আমি আপনাকে এটা বলছি, যাদের মূল আর্গুমেন্ট স্ট্যান্ড পয়েন্ট এটাই যে কোরআন ছাড়া আমরা কিছু মানি না। আমি একজন, ধরেন তাদের এই পজিশন থেকে কোরআনের প্রত্যেক আয়াত নিয়ে প্রশ্ন করব। একটু আগে আমি বললাম না, উনি বললেন দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আবার সূরা তওবার মধ্যে আল্লাহ বলছে যতক্ষণ তার ইসলাম গ্রহণ না করে অথবা জিজিয়া না দেয় ততক্ষণ তাদের সঙ্গে লড়াই করো। এটা জবরদস্তি কি জবরদস্তি নয়? জিজিয়া নিতে হবে। কোন অমুসলিম কি আপনি স্বেচ্ছায় জিজিয়া দেবে? হ্যাঁ, প্রতিষ্ঠিত হোক চাই না হোক। আচ্ছা কোরআনের আয়াত ধরেন, শোনেন, কোরআনের আইন ধরেন, এখন আপনাদের শেখপাড়াতে প্রতিষ্ঠা হয়ে গেল, এখন শেখপাড়ার অমুসলিমদের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এখন এই 29 নম্বর আয়াত লাগু করতে হবে কি হবে না? বলেন। হবে। এখন যদি হয় শেখপাড়াতে যতগুলো মুসলিম আছে কি করতে হবে? 3টে অপশন। আল্লাহ নবীকে বিশ্বাস কর, করবি না। পরকালে বিশ্বাস কর, করবি না। তাহলে ইসলাম গ্রহণ কর, করবি না। তাই জিজিয়া দে, নচেৎ তোর সঙ্গে যুদ্ধ জিহাদ চলবে। এটা জবরদস্তি না? 4টে অপশন আছে এ আয়াতে, আপনি বললেন জবরদস্তি নাই। শোনেন, এখানে ভিকটিম কার্ড নয়, ইমোশনাল ব্ল্যাকমেল নয়। আমার কাছে এখন কোনো জ্ঞান নেই, কথা বুঝতে পারলেন? শোনেন, এগুলো আমাদের কাছে হাদিস ভিত্তিক জবাব আছে। আমার এই বিষয়ে একটা ডিবেট দেখে নেবেন। একজন খ্রিস্টান পাদ্রী নাইমা সরকার, খ্রিস্টান, তিনি কোরআন মাজিদ থেকে এই আয়াতগুলো উপস্থাপন করে আক্রমণ করেছিল কোরআন মাজিদকে কেন্দ্র করে। তখন পাল্টা জবাব আমি দিয়েছি, আমার ওই আলোচনাতে পেয়ে যাবেন। খ্রিস্টানদের সঙ্গে আমার যতগুলো ডিবেট সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমার ফেসবুক থেকে 15 মিনিটের একটা আলোচনা আমি আপলোড করেছিলাম। কলকাতার একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার ডিবেট, যে 15 মিনিটে 30টা খ্রিস্টানদের কোরআনের প্রতি অভিযোগ খণ্ডন, ওখানে সব খণ্ডন করা আছে এগুলো। কিন্তু যদি বলে কোরআন থেকে বুঝবো, আমি কোরআন থেকে নিব, আর কোনো জায়গায় নেবো না, আকাশ জমিনের জাগান সব কোরআনেই দেওয়া আছে, তাহলে আপনাকে প্রত্যেক সেকেন্ডে মুখ থুবড়ে ফেলে দিতে পারো কোরআন থেকে, হাদিস নেব না। আপনি যে কোনো হাত তুলেন আমার সামনে, বিসমিল্লাহর বাংলা মানে করতে আপনি পারবেন না ঠিক মতো। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বাংলা মানে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি বলো? শুরু করছি আমি আল্লাহর নামে। কই আল্লাহর নামে শুরু করলেন না শুরু দিয়ে শুরু করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম মানে কি বললো? শুরু করছি আল্লাহর নামে, যিনি অসীম করুণাময় পরম দয়ালু। তো শুরু তো আল্লাহর নামে হয়নি, শুরু তো করলেন, শুরু করলাম শুরু শব্দ দিয়ে। হ্যাঁ না, আপনি শুরু করেননি, আপনার অনুবাদের সঙ্গে ভাব অর্থ পার্থক্য দেখা দিচ্ছে কি দিচ্ছে না? আচ্ছা শোনেন, আচ্ছা শুরু যে বললেন, আরবিতে কোন জুমলাতে শুরু আছে, কোনটাতে শুরু আছে? হ্যাঁ, শুরু কোথায় আছে? হ্যাঁ শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা ব্যাকরণ, আচ্ছা উনি শোনেন, উনি আবার বলছেন না 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 হাদিস, ভাইজান হাদিস তো ইহুদি খ্রিস্টানদের তৈরি, হাদিস তো 200 বছর পরে রচনা হয়েছে, তাই না? আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি। আপনাদের যাদের ওজনে অজু করে আসেন, অজু করে আসেন। হ্যাঁ শোনেন, আচ্ছা শুকরান, জাযাকাল্লাহ খায়রান। শোনেন আমি আপনাকে বলি, না হাদিস তো ইহুদি খ্রিস্টান তৈরি, 200 বছর পর লেখা হয়েছে, তাই না? হাদিস তো 200 বছর পর লেখা হয়েছে, তাই না? ওকে, উনি বলছেন যে উনি জানে না, এতদিন গোটা এলাকাতে প্রচার করলো, আর যে বিষয়টা আপনার
উনি বলছেন এ বিষয়ে ওনার জানা নেই হাদিসের ব্যাপারে, তাই না? জানা নাই। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামাআল ওয়াসার আল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে প্রশ্নও করো না, নিঃসন্দেহে তোমার চক্ষু কান জিহ্বা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে। আপনি জানেন না, প্রশ্ন করতে পারবেন না কোরআন অনুযায়ী। না, কোরআন অনুযায়ী যে বিষয়ে জ্ঞান নেই প্রশ্ন করা যাবে না। না, আপনি তো প্রশ্ন করতে পারবেন না কোরআন অনুযায়ী। ভাই আমি তো বলিনি, এটা আপনাদের ভাইরা বলে, আমরা শুনি। আর আপনি বলছেন এ বিষয়ে আপনার কিছু জানা নেই, আর জানা না থাকলে কোরআন বলছে প্রশ্ন করো না। যদি জ্ঞান না থাকে প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন করার অধিকারই আপনার নাই। ভাইজান আমি কোরআন বললাম, সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম। যে বিষয়ে তোমার জ্ঞান নাই প্রশ্ন করো না, করলে তোমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তো আপনি প্রশ্ন করবেন কেন হাদিস নিয়ে? ভাই আমি তো ডিফেন্স করতে বসছি না, আমি আগেই বলেছি, আমার আলোচনা শুরুতে দেখে নেবেন, শুরুতেই বলে দিয়েছি। আমি বলেছি যদি আমরা কোরআন হাদিস সব মানি, আচ্ছা শোনেন ভাইজান, শুনেন, বুখারী শরীফ পরে হবে। যেই দিন আমরা আলোচনা করব হাদিসের প্রামাণিকতা, হুজ্জিয়াতে হাদিস, ওই দিন আপনি হাদিস নিয়ে যত প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তত উত্তর দিয়ে দেব। যেই দিন আমরা হাদিসের প্রামাণিকতা নিয়ে আলোচনা করব সেই দিন যত প্রশ্ন করবেন তত উত্তর দেব। আজকে আমরা আলোচনা করছি কোরআন নিয়ে। আজকে কি আলোচনা করছি? কোরআন নিয়ে। হাদিসের প্রামাণিকতা আমি আগে বলেছি যে আজকে আমরা হাদিস নিয়ে আলোচনা করব না, জাস্ট কোরআন নিয়ে আলোচনা করব। কোরআন নিয়ে আলোচনা করছি, যেদিন হাদিস নিয়ে আলোচনা করবো সেদিন হাদিস নিয়ে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ তার প্রত্যেকটা জবাব আমরা দিয়ে দিব। প্রত্যেকটা জবাব ইনশাআল্লাহ কোরআনের আলোকে আমরা জবাব দিয়ে দিব। আচ্ছা, আপনাকে প্রথম একটা প্রশ্নের উত্তর সাথে একটা ইঙ্গিত দিয়ে দিই। আপনি সূরা নাজমের যে আয়াতটা পড়েছিলেন, যে আকাশ থেকে যে নক্ষত্ররা যেগুলো খসে পড়ে, ওয়াকিয়া। এখন আপনি বললেন যে এর ব্যাখ্যা বা এর রিলেটেড হাদিস কই? আচ্ছা শোনেন, কোরআন মাজিদ সূরা আল ইমরান 1, 2, 3 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে এই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে পূর্ববর্তী কিতাব। পূর্ববর্তী কিতাবের কি সমর্থক হিসাবে, তাই না? বুঝতে পারলেন প্রশ্নটা? আবার কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে পূর্ববর্তী কিতাবের কি হিসাবে? সমর্থনকারী হিসাবে। হ্যাঁ, সত্যায়নকারী। ওই সমর্থনকারী, সত্যায়নকারী, সাক্ষ্যদানকারী একই। পূর্ববর্তী কিতাব কি? আপনি বলছেন না, আমি বলছি না, আপনি বলেন। এগুলো আমার নাম হচ্ছে কোরআনেরই অংশ। আপনি যদি বলেন যে না এটা ভিন্ন গ্রন্থ, তাহলে পরে আপনি সূরা আকাফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা কোরআনের পূর্বে কোনো কিতাব দেখলে তোমরা নিয়ে এসো, তাহলে আপনি সেই কিতাবের নাম বলুন। শোনেন, সুফে ইব্রাহিম কোরআনের মধ্যে আছে না নাই? সুফি ইব্রাহিম, আমি তো বলছি যেগুলো ওগুলো তো কোরআনের অংশ। আচ্ছা, সুফি ইব্রাহিম কোরআনের অংশ। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তাহলে আমি দলিল দিয়ে দিচ্ছি আপনাকে কোরআন থেকে। সূরা নিসা 157 নম্বর আয়াত, আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লিখেছে ফিত তাওরাতি ওয়া ইনজিল, তাদের হাতে, বিআইদিহি, তাদের হাতে যে তাওরাত আর ইনজিল আছে। কোরআন তো তখন কমপ্লিটই না, কথা বুঝতে পারলেন না? কোরআন তো নাজিল হচ্ছে, আর হচ্ছে বিআইদিহি, তাদের হাতে যে তাওরাত এবং ইনজিল আছে, ওই কিতাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। তার মানে পার্টিকুলার একটা কিতাবের কথা বলছে আল্লাহ, তাওরাত এবং ইনজিল, এবং আল্লাহ তাদের মানে ইয়াদিহি, তাদের হাতের মধ্যে আছে। তো সেই সময় তো কোরআন মাজিদ তো অবতীর্ণ একটা আয়াতে অবতীর্ণ হয়েছে। তার মানে ইহুদি খ্রিস্টানদের হাতে একটা তাওরাত ইনজিল আলাদা স্বতন্ত্র কিতাব ছিল। তাওরাত ইনজিল ছিল একটা আলাদা কিতাব। তো আপনি এই কোরআনের একটা অংশ বলছেন কেন? হ্যাঁ, আপনি বলেন। শোনেন, আপনি সূরা হিজরের 90-91 নম্বর আয়াতটা পড়েন। আপনি বলেন, পড়েন, আপনি পড়েন ভাই। দলিল আপনি দিবেন, দাবি আপনি করুন।
আপনার যারা ওজনে কনফার্ম ওজন হয়ে গেছে? মুখে আজান হবে, মুখে আজান। শোনেন, হিকুনের 90 নম্বর 91 নম্বর আচ্ছা ঠিক আছে, বলো। বাকি ভাই, বাকি ভাই শোনেন 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 শোনেন, আমি বলে দিই, শোনেন আমি একটু বলে দিই। শোনেন শোনেন, আমি একটা কথা বলি। কোরআনের সত্যতা প্রমাণ হচ্ছে কি দিয়ে? পূর্ববর্তী কিতাবের সমর্থনকারী হিসাবে। আচ্ছা ঠিক আছে, শুকরান। আমাদের এখনই আজান হবে, ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজান মুখে হবে, এই মুখে আজান। কাউকে বাধা আপনারা ডিস্টার্ব করতে, ওরা এসেছিল প্রশ্ন করেছে। ওদু করে আছেন। শেয়ার করে আগে।